স্ক্রিন। আচ্ছা, এই যে আদরণীয় আপু কি এই যে ফ্রি হোস্টিং এর মধ্যে সাইট বানাইতে পারেন? আমি ফ্রি হোস্টিং ইউজ করি না তবে। না না, ফ্রি আমি হোস্টিংটা অনেক সময় আমাদের করার প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে আমাদের এই যে পেইড হোস্টিং ওইটা অনেক সময় স্লো হয়ে যায়, আর হচ্ছে আমরা তো এই যে 2 GB স্পেসের কারণে অনেক সময় দেখা যায় যে স্পেস কমের কারণে আমরা প্র্যাকটিস করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য ট্রাই করি নাই কখনো। আচ্ছা, আমি একটা ভিডিও দিয়ে দেবো গ্রুপে, তাহলে হচ্ছে ওইটা দেখে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে। ওকে। আচ্ছা, ওয়েব মাস্টার আমরা এখানে আগে থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি আগে থেকেই, এটাতে চাই। চলেন আমরা ডব্লিউপি বেকারি ফেস বিল্ডারটাকে একটু দেখি, মার্কেট প্লেস এটার কত দাম টাম কি অবস্থা। ডব্লিউপি বেকারি ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার লাইসেন্স ফর, আচ্ছা ফেস বিল্ডার থিম ফরেস্ট আমরা যাই থাই। মহসিন ভাই বেকারি সম্পর্কে একটু বলেন শুনি, বেকারিটা আসলে কি? ভাই ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার হচ্ছে জাস্ট এলিমেন্টের মতো একটা ফেস বিল্ডার, এলিমেন্টর ডিবির মতো একটা ফেস বিল্ডার, এটা দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইট বানানো হয় আর কি। এতটুকু আর কি, এটার হচ্ছে মানে সাধারণ সংজ্ঞা। আর হচ্ছে মানে এই যে থিম ফরেস্টে যত উন্নত মানের বেশিরভাগ, যেমন হচ্ছে সেলিয়েন্ট থিম, হ্যাঁ, এই বেশিরভাগ ফেড থিম গুলাতে হচ্ছে আপনার এই যে ডব্লিউপি বেকারি ফেস বিল্ডারটা ইউজ করা হয়। এখন বর্তমানে আস্তে আস্তে এলিমেন্টর ইউজ করা হইতেছে, তবে হচ্ছে আমরা এই ডব্লিউপি বেকারি দিয়ে অনেক এই ওয়েবসাইট গুলা তৈরি করা হয়, বুঝছেন। ও, ওয়ান কাইন্ড অফ এলিমেন্টের মতো ব্যবহার করা হয় না? এখন হচ্ছে ভাই ধরেন আমাদেরকে তো ক্লাসে এলিমেন্টর শিখাইতেছে, তো যখন আপনাকে ক্লায়েন্ট এসে বলবে যে হচ্ছে আপনি মানে ওয়েবসাইট বানায় দেন, তখন আপনি চাইলে এলিমেন্টর দিয়ে বানিয়ে দিতে পারবেন। কিন্তু আগে থেকেই যদি একটা ক্লায়েন্ট ডব্লিউপি বেকার দিয়ে ওয়েবসাইট বানানো থাকে, এখন যদি ওইটার মধ্যে গিয়ে আপনার কিছু কাজ করতে হয়, তাহলে তো আপনি বেকারি দেখে আর কাজ করতে পারবেন না, বুঝতে ও, পারছেন। তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আমাদের সবগুলা ফেস বিল্ডার সম্পর্কে একটু ধারণা থাকলে ভালো আর কি। তো আমাদের হচ্ছে মামুন ভাই ডিবি দেখাইছে, ডিবি নিয়ে আরো উনি ক্লাস করবে। আর ডিবিটা পাশাপাশি ভাই আমি একদিন মানে ডিবিটা শেষ হয় নাই, আর বাকি হ্যাঁ, আছে। হ্যাঁ, ডিবি শাসনে, ডিবি এলিমেন্টর এগুলোর উপর আমাদের ক্লাস হইতে থাকবে। তো হচ্ছে এটা হলো ডব্লিউপি বেকারির একটা, আচ্ছা আমাদের এইখানে ডব্লিউপি আচ্ছা, কতগুলো বেকারি আপনার ইয়ে আছে ভাই, মানে যেমন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, তারপর ডিবি, ভাই তারপর এলিমেন্টর? পেজ বিল্ডার ভাই অভাব নাই, তবে হচ্ছে যেগুলো জনপ্রিয় ওগুলা নিয়ে আমরা শুধু জনপ্রিয় কাজ করবো। কতগুলো আছে আপনার? লাইন জনপ্রিয় দিতে বলতে পারেন? এখন বর্তমানে ডব্লিউপি বেকারি বিল্ডার, পেজ বিল্ডার, তারপর হচ্ছে বর্তমানে কিন্তু ওয়ার্ডপ্রেসের সাথে যেই গুটেনবার্গ যেটা, হ্যাঁ, ডিফল্ট, ওইটা কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হইতেছে। তারপর ও, হচ্ছে এই এলিমেন্টর তো এখন সবচেয়ে জনপ্রিয়, তারপর হচ্ছে ডিবি, আরেকটা আছে বেবার বিল্ডার, এগুলো মোটামুটি জনপ্রিয়। তো জনপ্রিয় গুলা আমরা শেখার চেষ্টা করবো। আচ্ছা, থিম এখানে প্লাগইনটা দেখাইতেছে না, তবে হচ্ছে প্লাগইন দিয়ে যে থিমগুলো তৈরি করা হয়েছে এই থিমগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এই থিমগুলোর এটার কাস্টমাইজেশন আমরা সামনের ক্লাসে দেখার চেষ্টা করবো। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে প্লাগইনের কাজটা করি। তা প্লাগইন, এটার প্লাগইনের ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার প্লাগইন প্রাইস, ডব্লিউপি ভিজুয়াল কম্পোজার, ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার সব একই, কারণ ভিজুয়াল কম্পোজার হচ্ছে এটার ফ্রি ভার্সন। তাহলে যেহেতু আমরা কাস্টমাইজেশন শিখতেছি, তাহলে আমাদের এই যে এই পেজ বিল্ডার সম্বন্ধে মানে ধারণা রাখতে হবে সবগুলো। সবগুলা সম্বন্ধে। এটা হচ্ছে এটার ফ্রি ভার্সন ভিজুয়াল কম্পোজারটা। আচ্ছা, ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার, যাই হোক আমরা হচ্ছে ডব্লিউপি বেকারি ফেস বিল্ডারটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। দাঁড়ান, বেকারি বিল্ডার প্রাইস,
কিনতে কইবেন নাকি? না, না। আচ্ছা, আমরা দেখতেছি আরকি প্রাইস টাইস কেমন। এই যে WP বেকারি ফেস বিল্ডার এটা দিয়ে হচ্ছে আপনার ভিউ অল ফলোয়ার্স। মামুন ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। কি আচ্ছা, এই অবস্থা? যে দেখছেন এটা কত সেলস হইছে? ভাই কথা শোনা যায় আমার? হ্যাঁ ভাই, আপনার কথা আমি শোনা যাইতেছে অল্প আস্তে, আস্তে। WP বেকারি ফেস বিল্ডার ৪,০০০ না ৪,২৩,২৬২ বার সেল হইছে। তার মানে এটারও মানে অনেক জনপ্রিয়তা আছে। আর এটা হচ্ছে এটা তো জাস্ট হচ্ছে প্লাগইনটা সেল হইছে। কিন্তু হচ্ছে প্রত্যেকটা ফেজের সাথে এটা যে কতবার সেল হইছে ওইটার মানে কল্পনা করা যায় না। তো আচ্ছা যাই হোক, আমি প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিতেছি। আমার কাছে দেখি। WP বেকারি ফর প্র্যাকটিস। আচ্ছা এই যে এই প্লাগইনটা JS কম্পোজার, ভিজুয়াল কম্পোজার, WP মানে বেকারি সব একই। তো নাম দেখে আবার কেউ ইয়ে করেন না। আচ্ছা আমি চ্যাটে দিয়ে দিতেছি। সবাই এখান থেকে ডাউনলোড করে নিন। মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিতেছি। সবাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাইতেছে। হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল তো আমরা সবাই করতে পারি cPanel-এ বা যে যেখানে জ্যাম্পে, Pantheon-এ। ওকে, তো হচ্ছে আমরা তারপর হচ্ছে WP বেকারি ফেস বিল্ডারটা আপলোড করব। তো আমার আপলোড করা আছে অলরেডি। তো আপনারা জাস্ট হচ্ছে ওই যে প্লাগইনটা দিছি এটা জাস্ট হচ্ছে আপলোড করে দেবেন। তারপর আপলোড করার পরে এখানে একটা ডিফল্ট একটা অপশন চলে আসে প্রত্যেকটা প্লাগইনেরই। তো জেনারেল সেটিং এ গিয়া জাস্ট একটা কাজ করবেন। আ সেটিংস গুলো সব গাইডা দেখবেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ডিসেবল গুটেনবার্গ এডিটর এটা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এটা মানে ইয়ে থাকে না, ডিসেবল থাকে না। আর রোল ম্যানেজারে গিয়া জাস্ট হচ্ছে এখানে ইয়ে থাকে, এটা থাকে আপনার ফেজেস অনলি থাকে। এটা কাস্টম সিলেক্ট করে পোস্ট ফেজ ২ টাতে হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমরা পোস্টও WP বেকারি দিয়ে এডিট করতে পারবো, পেজও এডিট করতে পারবো। এই। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে জাস্ট হচ্ছে প্লাগইনটা ইনস্টল করার পর জেনারেল সেটিং এ গিয়া জাস্ট হচ্ছে গুটেনবার্গ এডিটরটা ওটা ডিসেবল করে দিবেন। মানে ওয়ার্ডপ্রেসের সাথে যেটা থাকে। আর হচ্ছে রোল ম্যানেজারে গিয়ে পোস্ট এবং পেজ ২ টা মানে সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে ওকে। চলেন আমরা হচ্ছে আবার কাজটা দেখি কিভাবে কি করা যায়। আমরা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করি। এটার নাম দেওয়া যায় কি? এটাই যে আমাদের ফার্স্ট ক্লাস এই কি জানি এটা পেজ বিল্ডের উপরে না? হ্যাঁ, হ্যাঁ, এটাই ফার্স্ট ক্লাস। সামনে ইনশাআল্লাহ এটার উপর আমরা আরো নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে প্রত্যেকটা প্লাগইন যেহেতু আমাদের কোডিং করা লাগতেছে না, সেহেতু হচ্ছে আমরা চেষ্টা করব সবগুলা প্লাগইন দেখার জন্য। মানে যেগুলো জনপ্রিয়। ওকে। আচ্ছা ভাই দেখেন, এখানে হচ্ছে WP বেকারি এটার কিন্তু ব্যাক এন্ড এডিটরও আছে, ফ্রন্ট এন্ড এডিটরও আছে। ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমরা এলিমেন্টর মতো মানে ফ্রন্ট এন্ডে গিয়ে এডিট করতে পারবো, হ্যাঁ? আর ব্যাক এন্ডে এডিটর হচ্ছে মানে ব্যাক এন্ডেও এটা এডিট করা যাবে। ২ টাই মানে হচ্ছে করা যায়। তবে ব্যাক এন্ড এডিটরটা হচ্ছে সবচেয়ে মজা। যারা ব্যাকএন্ডের কাজ বলতে? ব্যাকএন্ড বলতে দেখেন আমরা প্রথমে ব্যাকএন্ড এডিটরটা দেখাইতেছি, তারপর ফ্রন্ট এন্ডটা দেখতেছি। এই যে জাস্ট হচ্ছে আপনার আমাদের পোস্ট ক্রিয়েট করা পেজ নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু সবাই বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা তারপর হচ্ছে ব্যাকএন্ড এডিটরে ক্লিক করবেন। দেখেন এখানে হচ্ছে আমরা যখন এলিমেন্টের মধ্যে আমরা ইয়ে নিই, আমরা সর্বপ্রথম কি নিই? প্লাস আইকনে ক্লিক কইরা আমরা একটা সেকশন নিই, তাই না? তাই তো নেই। হ্যাঁ, তারপর হচ্ছে সেকশনের মধ্যে সেকশন নিবেন। তারপর হচ্ছে সেকশনের মধ্যে আমরা কি নিই? রো নিই না? এখানেই কাজ করবো ভাই? জি ভাই? মানে এখানেই কাজ করবো, আর কোনো জায়গায় যাবো না? না, না ভাই হচ্ছে আপনার হচ্ছে আগে কিন্তু ইয়েগুলা বেকারি ফেস বিল্ডার বা হচ্ছে এগুলা এমনই ছিল। পরবর্তীতে ফ্রন্ট এন্ডে গেছে। ফ্রন্ট এন্ডে কিন্তু আগে ছিল না। ঠিক আছে? এখানেও করতে পারবেন, সামনেও করতে পারবেন। আমি জাস্ট দুইখানে দেখাইতেছি। আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, হ্যাঁ, হ্যাঁ, তখন হচ্ছে আপনার এখানে কাজ করতে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা আমরা একটা সেকশন নিলাম, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেকশন নেওয়ার পর হচ্ছে আমরা এলিমেন্টর কি নিই? রো নেই না? আরও নেই। তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে রো। ঠিক আছে? তো হচ্ছে রো চলে আসছে। রো তো হচ্ছে আমরা আমরা ধরেন হচ্ছে কয়টা রো নিবেন? রো আমরা হচ্ছে ২ টা রো নিবো, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে ২ টাতে ক্লিক করবেন। ২ টা রো হয়ে গেল। তো আমরা হচ্ছে বেসিক একটা জিনিস নিই। আমরা হচ্ছে একটা ইমেজ নিই। সিঙ্গেল ইমেজ নিই। ইমেজ নেওয়ার জন্য হচ্ছে ইমেজটাকে আপনার ক্লিক করতে হবে। আমরা একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিই।
একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জ, ওকে। তারপর হচ্ছে আমরা একটা টেক্সট নিই। টেক্সট নেওয়ার জন্য আপনি হচ্ছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এগুলো হচ্ছে সব ওই যে এলিমেন্টরের যে উইজেটগুলো আমরা দেখি, হ্যাঁ? আস্তে আস্তে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আমরা এলিমেন্টরের যে উইজেটগুলো দেখি এগুলো হচ্ছে সেগুলা। যেমন টেক্সট নেওয়ার জন্য আপনার টেক্সট ব্লক। ঠিক আছে? দেখেন এই যে চলে আসছে। তো আমরা এতটুক দেখি কি অবস্থা আপডেট দিয়া। দেখছেন? হ্যালো? হ্যাঁ ভাই বলেন, দেখতেছি। সবাই বুঝতে পারছেন এতটুক? উম, বুঝেন এতটুকু নাই? তো বুঝতে পারছি। আমরা হচ্ছে জাস্ট কি করলাম? আমরা জাস্ট হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করলাম। একটা নিউ পেজ নিছি। নিউ পেজ নিয়ে আমরা এটা ব্যাকএন্ডে এডিট করলাম। হ্যাঁ? আচ্ছা এখন আমরা দেখেন এটার কিন্তু ২ টাই আছে। আপনি এইভাবেও ব্যাকএন্ডে এডিট করতে পারবেন। আবার ডিবির মতো বা এলিমেন্টের মতো সামনেও এডিট করতে পারবেন। তো আমরা চলেন এবার আমরা যেহেতু ব্যাকএন্ডে দেখা শেষ, আমরা সামনে দেখি কি অবস্থা। অর্থাৎ তো যে কাজ আমরা ওই যে ফ্রন্ট এন্ডে করতে পারবো, এই কাজ ব্যাক এন্ডেও করতে পারবো। ওইটা ব্যাকএন্ডে করতে আরেকটু সুবিধা বেশি। ওইটা আমরা দেখবো কি সুবিধা। চলেন আমরা এবার ফ্রন্ট এন্ডে ক্লিক করি, হ্যাঁ? ফ্রন্ট এন্ড এডিটর। তো আজকে হচ্ছে আমরা যেহেতু এটা একটু ভিন্ন ধরনের প্লাগইন বা কিছু, তো আমরা জাস্ট হচ্ছে উইজেট গুলো আজকে দেখা ট্রাই করবো। সামনে ইনশাল্লাহ আমরা দেখি আরো কি কি দেখা যায়। থিম এটা দিয়ে পুরো থিম কাস্টমাইজ করে ফেলবো একবারে। ওকে, দেখেন ভাই, দেখতে পাইছেন? হ্যাঁ, দেখা যাইতেছে। এই যে এখন কিন্তু আমরা ফ্রন্ট এন্ডও এডিট করতে পারবো। ওকে, জাস্ট আমরা এগুলো সব কাইটা দিই, যা নিছি। ওকে, সর্বপ্রথম হচ্ছে এই যে একবারে এখন এলিমেন্টের মতো হয়ে গেছে। অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন, সেকশন নেবেন। আমাদের সেকশন নেওয়া হয়ে গেছে, হ্যাঁ? তারপর হ্যাঁ হচ্ছে সেকশনের মধ্যে আমরা একটা রো নিলাম। রোটারে হচ্ছে আপনার রোটাকে আপনি এখান থেকে ভাগ করতে হবে। আমরা কিন্তু ওই যে একটা দুইটা রো নিই এমন না। এখানে গিয়ে আপনার এই যে এটা সিস্টেম হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন মানে কেমন রো নিতে চান। ২ টা রো নিবেন নাকি ৩ টা নিবেন নাকি এমন নিবেন। এগুলা সব মানে আবার রো না কলাম? এটা হচ্ছে রো বলতে হচ্ছে ভাই এখানে এই যে এটাকে রো বলে আরকি। এই ডব্লিউপি বেকারির মধ্যে আরকি। বুঝা নিবেন আরকি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো হচ্ছে আমরা ২ টা নিলাম। ক তো হচ্ছে এখানে আমরা একটা সিঙ্গেল আমরা আচ্ছা এখানে তো সবগুলা উইজেট দেখার চাইবো কিনা আজকে? আচ্ছা দেখি আমরা সবগুলো উইজেট দেখার চেষ্টা করি নাকি? চুজ করলেন নাকি ভাই? হ্যাঁ ভাই? মানে ছোটখাটো টেমপ্লেট চুজ করলেন, ওইটার মাধ্যমে দেখা যেতেন, তাহলে মানে সুবিধা হবে নাকি? বুঝতেছি না। মানে ছোটখাটো টেমপ্লেট চুজ করলেন। না, না ভাই, ছোটখাটো টেমপ্লেট দিলে তো আর আমরা উইজেট গুলা সব দেখা হইব না। আমরা তো আর টেমপ্লেট গুলো আমরা সামনে দেখবো, হ্যাঁ? তো আমরা জাস্ট হচ্ছে আজকে আমরা উইজেট গুলা দেখি। তারপর হচ্ছে সানিয়াত ভাই গ্র্যাভিটি ফর্ম নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটা একটা করে উইজেট গুলা দেখার চেষ্টা করি। তো আমরা জাস্ট হচ্ছে এগুলা জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এগুলা তো এলিমেন্টর থাকে, এগুলো সবাই জানেন। আর এই যে গুটেনবার্গ এডিটর, এইটা হচ্ছে কি জন্য? এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, আগে কিন্তু এটা ছিল না, হ্যাঁ? তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা মানে ইমপ্রুভ হয়েছে, তো এখানে গুটেনবার্গ এডিটর আসছে। তো আপনি যদি এই গ্র্যাভিটি এর মধ্যে ডব্লিউপি ব্যাকএন্ডের মধ্যে গুটেনবার্গ এডিট করতে চান গুটেনবার্গ দিয়ে, তাহলে হচ্ছে এখানে আপনি ইয়ে করতে পারবেন। এই যে এটা ইউজ করতে পারবেন। তো এটা আপাতত আমরা বাদ দিই গুটেনবার্গ এডিটর। আচ্ছা তারপর একটু দেখি কি অবস্থা। এলিমেন্ট আইডি সেভ চেঞ্জ অ্যানিমেটেড। আচ্ছা দেখি গুটেনবার্গ এডিটর সেটিং ডিজাইন অপশন। আচ্ছা যাই হোক, এই যে ওপেন এডিটরে গেলে আপনার হচ্ছে ওই যে ইয়ারটা নিয়ে যাবে, এই যে ওয়ার্ডপ্রেসের আগের ডিফল্ট এডিটর নিয়ে যাব। তো এখান থেকে যদি আপনার কোনো উইজেট লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। ইউজ করে হচ্ছে আবার ব্যাক চলে আসতে পারবেন। তো আচ্ছা এটা একটু মানে বিষয়, আমরা এটা বাদ দিয়ে আপাতত। ওকে, আমরা আবার ব্যাকে চলে আসছি। তো আমরা আরেকটা উইজেট দেখি, সেটা হচ্ছে মেসোনারি মিডিয়া গ্রিড। রিয়াদ ভাই, মেসোনারি মিডিয়া গ্রিড কি বুঝেন? ওই আপনার ওই যে ফিল্টারিং করা যে যায় এমনই তো। ফিল্টারিং বলতে হচ্ছে মেসোনারি মিডিয়া গ্রিড হচ্ছে মানে আমরা যখন ইয়ে নিই, এই এলিমেন্টের মধ্যে গ্যালারি নিই, তখন তো হচ্ছে প্রত্যেকটার আমরা মানে প্রত্যেকটা সমান থাকে গ্যালারি ইমেজ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মেসোনারিটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার মানে ইমেজের যে সাইজ, ওই সাইজ নিয়ে বসে যাবে। মেসোনারি ইমেজ গ্রিড এক্সাম্পল।
এই দেখতে পাইতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা ধরুন হচ্ছে মেসোনারি একটা গ্রিডের এক্সাম্পল। তো আমরা এটা বুঝতে পারছি আশা করি, হ্যাঁ? তারপর হচ্ছে ফোর্সড মেসোনারি গ্রিড, ওইটাও সেম, জাস্ট হচ্ছে ফোর্সডগুলা ওইভাবে বসে যাবে। আর হচ্ছে মিডিয়া গ্রিড, এটা তো আমরা সবাই জানি, এটা এলিমেন্টেরও আছে। মিডিয়া গ্রিড, ফোর্সড গ্রিড এগুলো হচ্ছে সমান সমানভাবে সবগুলো বসে যাবে। তারপর এমটি স্পেস, এটা হচ্ছে মানে আমরা যে এলিমেন্টের মধ্যে স্পেস নেই না, হ্যাঁ হ্যাঁ নেই স্পেসিং। ওইটা। তারপর হচ্ছে আপনার এখানে আর কি আছে, লাইন চার্ট। এই যে চার্ট চলে আসছে, আপনি চার্ট চার্ট তো অনেক সময় আমাদের লাগে, তো চার্টগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিজাইন অপশনে গিয়া এডিট করতে পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে এডিট করা যাবে আর কি। ওকে, আমাদের দুইটা উইজেট দেখা শেষ। আর হচ্ছে আমরা আমরা এখন আপাতত উইজেটগুলো দেখা যাইতেছি, এখন কোনো কিছু ডিজাইন করতেছি না, ডিজাইন আমরা পরবর্তীতে করব। তারপর হচ্ছে রাউন্ড চার্ট, এটা হচ্ছে রাউন্ড চার্ট। আর আপনার হচ্ছে এটা তো মানে এই ভার্সনটাতে তেমন উইজেট নাই, পরবর্তীতে আমরা যখন হচ্ছে অ্যাড-অনস ইউজ করব তখন হচ্ছে এখানে আরো অনেক মানে উইজেট অ্যাড হবে। বেকারির অ্যাডন্সও আছে না? বেকারি ইউজ বলতে হচ্ছে ভাই ডব্লিউপি বেকারির মানে এখানে তেমন বেশি, যদিও এটা প্রিমিয়াম প্লাগইন, এখানে তেমন কোনো ইয়ে নাই আর কি, উইজেট বেশি উইজেট নাই, মানে বেসিক যে উইজেটগুলো থাকে ওগুলোই আছে। তো এটার জন্য আমাদেরকে সামনে আরো অ্যাড-অনস আমরা ইউজ করবো, হ্যাঁ? অ্যাড-অনস অ্যাড করলে ওগুলার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেবো, তো ওগুলা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। তো আচ্ছা চলেন আমরা আরো কিছু দেখি। আমি আর কি দেখা যায়, পাই চার্ট, প্রোগ্রেস বার, প্রোগ্রেস, হ্যাঁ ভাই আচ্ছা একটা একটা করে আমরা দেখতেছি। প্রোগ্রেস বার এটা সম্ভব মানে এটা তো আমরা সবাই পরিচিত, হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ পরিচিত সবাই। জাস্ট হচ্ছে ডিজাইন অপশনগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে হচ্ছে এগুলো আরো বুঝতে পারবেন। ওই প্লাগইনটা সবাই ইনস্টল করে নেন। ওকে, এখানে এখানে কি কন্টাক্ট ফর্ম আছে? কন্টাক্ট ফর্ম, এখানে কন্টাক্ট ফর্ম তো থাকার কথা। আপনার হচ্ছে শর্টকাট আনতে হবে আর কি ভাই, কন্টাক্ট ফর্ম তো ফ্রি, কন্টাক্ট ফর্ম আপনি ইনস্টল করে আর শর্টকাট নিয়ে আসবেন, সমস্যা নেই। আর হচ্ছে যে ফোকাস বারের মধ্যে দেখা শেষ। ফ্লিকার উইজেট, এটা ফ্লিকার তো একটা হচ্ছে সাইট, এখানে এই যে ফ্লিকারের হচ্ছে আপনার মনে হয় এই যে আপনার আইডি যে ইমেজগুলো এগুলো এখানে শো করাতে পারবেন। তারপর হচ্ছে কি দেখা যায়, রজেস এই যে ভাই সাদনাম সানেদ ভাই, এটা আপনার কাজে লাগবে। সানেদ ভাই আছেন? হ্যালো, হ্যাঁ ভাই আছি ভাই আছি। এই যে রজেস, মানে রজেস হচ্ছে ওই যে আপনার কোডিং, যদি আপনার কোনো কোডিং দিয়ে কোনো এফেক্ট বসাইতে চায় বা আপনার জেএস বসানোর কাজে মানে জেএস বসাই অনেক সময় লাগতে পারে আর কি, তো এটা ইউজ করবেন। HTML এগুলো হচ্ছে আমাদের কাজ নাই, যারা আমরা কোডিং জানি না, যারা কোডিং জানে তাদের কাজ আছে এখানে। আর ম্যাপস, এটা দিয়ে গুগল ম্যাপস বসাবেন। আর ভিডিও প্লেয়ার, সবাই তো আমরা জানি ভিডিও তো বসাতে জানি সবাই। ওকে, ভিডিও চলে আসছে। তার কি কি উইজেট বাকি আছে ওগুলো দেখি আমরা আস্তে আস্তে। অডিও প্লেয়ার নাই ভাই? হ্যাঁ ভাই, অডিও প্লেয়ার অডিও প্লেয়ার দেখতে হবে, মনে হয় নাই। অডিও প্লেয়ার নাই, ভিডিও প্লেয়ার বানায় ফেলবেন। আচ্ছা এই যে পোস্ট স্লাইডার, আচ্ছা আমাদের তো কোনো পোস্টে নাই, পোস্ট না থাকলে তো পোস্ট স্লাইডার কাজ করবো না। তারপর হচ্ছে আমরা পোস্ট স্লাইডার, উইজেট এটার এখানে কোনো কাজ নাই। কল টু অ্যাকশন বাটন, এই যে এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এগুলো ডিজাইন করে দেখবেন আপনারা, ডিজাইন করতে গেলে সময় নষ্ট হবে অনেক। আর হচ্ছে তারপর কি দেখা যায়, এই যে বাটন, বাটন চলে আসছে, হ্যাঁ? বাটনের টেক্সট মিক্স এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারটা আমরা, এখানে প্যাডিং সিস্টেমে মানে এদিক ওদিক নিতে হবে? জি ভাই, মানে বাটনটা প্যাডিং দিয়েই কি নিতে হবে নাকি? না প্যাডিং দিয়ে নিতে হবে না, এখানে তো আপনার হচ্ছে অপশন আছে। না এগুলো তো হচ্ছে জাস্ট আমরা ডিজাইন করবো আমরা, বুঝছেন ভাই? ওরা ডব্লিউপি বেকারি দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখন উইজেট গুলো দেখতেছি, এটার কি কি উইজেট আসলে আমি হচ্ছে নিজেও ইয়ে করি নাই, ডব্লিউপি বেকারি নিয়ে অনেক বেশি কাজ করি নাই, তো আমারও নিজের একটা প্র্যাকটিস হইব, এই জন্য আসলে ডব্লিউপি বেকারিটা দেখাইতেছি আর কি। ওকে, তারপর হচ্ছে আমরা আর কি 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 বাকি আছে আমাদের?
অনেক কিছু তো মনে বাকি আছে ভাই। বাটন কাস্টম হেডিং, হ্যাঁ এই যে কাস্টম হেডিং, হেডিং তো আমরা সবাই জানি। আচ্ছা ওকে, হেডিংটা দেখলাম। তারপর হচ্ছে আমরা এখানে আর কি কি আছে, সেপারেটর উইথ টেক্সট, এটা দেখি কি অবস্থা। এটা এলিমেন্টের মতো আসলে তো একবারে মানে সোজা না, তারপর আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি প্রচুর। ওকে, এই যে এটা হচ্ছে টেক্সট সেপারেটর আর কি, কলাম রো, কাস্টম হেডিং বিষয়টা একটু ধরি আমরা। এই যে টেক্সট লাইন, লাইন হাইট, এটা পেজ ফ্লাইয়ের মতন ভাই। বাই কোনটা? আপনার বেকার এটা পেজ ফ্লাইয়ের মতন, শপিফাইয়ের পেজ ফ্লাই যে ল্যান্ডিং পেজ বানায় এরকম এটা। আপনি শপিং নিয়ে কাজ করছেন? আমি কাজ করি, একা একাই কাজ করি এই যে ভাইয়া, এই যে হচ্ছে উনি ভাই যে বলছিল বাটনটা হচ্ছে আপনার এইভাবে সামনে মাঝখানে নিয়ে আসবেন। আচ্ছা এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড নন প্যারালাক্স সিএসএস এলিমেন্ট আইডি ডিজাইন অপশন, আচ্ছা এটা আমরা একটা কলামে নিছি তো, তারপর তো মাঝখানে আসার কথা। বাটনটা হচ্ছে ইনলাইন হয়ে আছে অনেক কারণে এখানে কোনো অপশন দেখাইতেছে না, দেখি এটা তো অপশন দেখানোর কথা মিডলে আসার। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখবো পরে। না ড্রাগ করলে এখানে থাকে, আচ্ছা যাই হোক ওগুলো আমরা দেখবো পরে। তো হচ্ছে আর কি কি বাকি আছে? এফএকিউ আছে, আইকন বক্স আছে দেখেন। এফিকিউটা দেখি, এফিকিউ তো আচ্ছা এফিকিউ তো আমরা সবাই জানি, টগল আর কি, টগল প্লাস করবেন মাইনাস করবেন জাস্ট। আচ্ছা এফিকিউ দেখা হইলো। আমরা হচ্ছে আর কি কি দেখা যায়, জিগজ্যাগ সার্ভারটা একটু দেখি এটা কি। কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারটা কি দেওয়া যায়, অরেঞ্জ দিই। ওকে, অ্যালাইনমেন্ট, বাটনের অ্যালাইনমেন্টটা কেন আসতেছে না ওইটাই বুঝলাম না, এটা সেন্টার দিলাম। ওকে সেভ সেন্স, এটা হচ্ছে জিগজ্যাগ সার্ভারডট, এটা মনে হয় এলিমেন্টরে নাই। রিয়াদ ভাই এটা কি এলিমেন্টরে আছে? না, এটা এলিমেন্টর নাই। আচ্ছা তাহলে নতুন একটা বিষয় দেখলাম আমরা। আচ্ছা কে কে আছে আমরা এখানে, মাউন্ট ভাই আছেন আজকে? কোনো কথাবার্তা নাই আপনার? না না, মাইক্রোফোন নষ্ট, মাইক্রোফোন নষ্ট। ও আচ্ছা এটা আচ্ছা ওয়ান যাই হোক। ডট আচ্ছা হোভার বক্স, মেসেজ বক্স, অ্যাপার্টার বক্স, আচ্ছা এখানে হচ্ছে মানে তেমন আসলে কিছু দেখার নাই, যা আছে মোটামুটি আমরা দেখলাম। তো হচ্ছে আমরা কালকে চেষ্টা করবো যে হচ্ছে আমরা আরো কিছু অ্যাডঅনস ইউজ করার জন্য, আমার কাছে কিছু অ্যাডঅনস আছে, ওগুলো আমরা ইউজ করবো। আর হচ্ছে আপনার আমরা একটা থিম ইউজ করবো, মানে থিম একটা ডেমো ইম্পোর্ট করে ওইটা আমরা কাস্টমাইজ করার চেষ্টা করবো। আর হচ্ছে যে ইয়েটা দিলাম আপনারা সবাই পাইছেন না, এই ডব্লিউপি বেকারি ফেস বিল্ডারটা? জি ভাই। হ্যাঁ জাস্ট হচ্ছে ওইটা মানে সবাই প্র্যাকটিস করেন। তাহলে হচ্ছে ডিজাইন মিজাইন সবাই প্র্যাকটিস করলে, আমি নিজে আসলে এটা অনেক বেশি প্র্যাকটিস করি নাই, প্র্যাকটিস করলে তো হচ্ছে সবগুলা বিষয় ক্লিয়ার হবে। তো সানিয়াদ ভাই, ভাই তো হচ্ছে আজকে ইয়ে করেন তাহলে, আর হচ্ছে ক্লাসে যে বিষয়গুলো আমাদের গ্র্যাভিটি ফর্মের ওগুলো একটু রিভাইজ দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। ধরছে? ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাই দেখা দেখা যাইতেছে। আচ্ছা, তো ক্লাসে হচ্ছে গ্র্যাভিটি ফর্মের মেইনলি হচ্ছে এই যে টপিকস গুলো দেখানো হয়েছে, যে কন্ডিশনাল লজিক গ্র্যাভিটি ফর্ম, হচ্ছে কুইজ এন্ড পিডিএফ, পেমেন্ট ক্যালকুলেশন, মাল্টি স্টেপ গ্র্যাভিটি ফর্ম, লাইট পপুলেশন, আর হচ্ছে স্টাইল প্রো, এই টপিকস গুলো ক্লাসে আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে আমরা জাস্ট একটা রিভিশন দেব।
ভুলে গেছি কিনা, কোনো কিছু বাদ পড়লো কিনা, এটা একটা রিভাইজ হয়ে যাবে সবাই একসাথে। তো হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে যাই। আমার হচ্ছে মহসিন ভাই। হ্যাঁ ভাই, আপনি কোন ভাই? ভাই বলেন। হ্যাঁ ভাই, হচ্ছে আমার তো হচ্ছে প্লাগইন গুলো আপলোড দেওয়া লাগবে, বুঝছেন? প্লাগইন। দেন দেন। আচ্ছা সব ডিলিট করে দিয়েছিলাম তো একদম, সবগুলা ধরে। দাঁড়ান, আমি এই জন্য ভাই আমি দেখি আমার কোনো ওই যে ফেনটেন সাইডের মধ্যে আপলোড করা আছে কিনা। 1 মিনিট ওয়েট করুন। কিন্তু যদি থাকে তাহলে আর কি ওইটা থেকে শো করলে ভালো আমি হয়। মেসেঞ্জারে দিতেছি, দাঁড়ান। হুম হুম। আচ্ছা, আমি প্লাগইন গুলো আপলোড করতে থাকি, বেশিক্ষণ লাগবে না। সাদ্দাম ভাই নেট কি চলো নাকি? ভাই আমার নেট স্লো না, আমার হচ্ছে ইয়াতে কি জানি বলে, এই সার্ভারটা খুব স্লো, এই আচ্ছা দেখেন। ভাই, প্লাগইন আপলোড করতে হয়, সমস্যা নাই, তাহলে আমরা প্লাগইন গুলো দেখি, সমস্যা নেই। আস্তে আস্তে করে দেন, সমস্যা না, আমরা দেখি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ওরে বাইরে ভাই, অনেক সুন্দর করে দিয়ে গুছায় রাখছেন। আচ্ছা, গ্র্যাভিটি ফর্মের হচ্ছে আমাদের প্রথম যেটা গ্র্যাভিটি ফর্মস, যেটা আমরা ওইটাই আপলোড করি। আজকে তাও স্পিড হচ্ছে এত কম, এমনিতে 20+ থাকে সবসময়। এটা অনেক ফেক দেখা ভাই। হ্যাঁ, ফেক না ভাই, আমারটা হচ্ছে অল টাইম, আমি প্রায় 5টা 6টা দিয়ে টেস্ট করি, আমি একটার উপরে ভরসা করি না। তাহলে কিছু তো আর নেই। এই সার্ভারটা হচ্ছে স্লো আমাদের, যেটা হচ্ছে এই কোডমিন বিটি থেকে, জোরা আইটি থেকে যেটা নিছি আমরা, এই জন্য হচ্ছে কাজ করে অনেক বিরক্তি লাগে মাঝে মাঝে। আচ্ছা, গ্র্যাভিটি ফর্মসটা আমরা আপলোড করে ফেলছি, এই ফর্মস এখানে অপশন চলে আসছে। আমরা এখানে কি করব, সেটিংসে চলে যাই, দেখি কিছু সেটিংস চাই কিনা। হ্যাঁ, এখানে একটা লাইসেন্স কি চাইবে, লাইসেন্স কিটা কি মনে আছে কারো? এবি রবিন দিয়ে দেন, এবি রবিন। এদের রবিন কি সব স্মল হাতে? আচ্ছা ভাই, মানে এবি রবিন না দিয়ে আপনি চাই দেখি সাদ্দাম সানির দেন তো, দেখি হয় কিনা। ভাই ওটা হয়ে যাব। ভাই ওটা যে কোনো নাম দিলেই হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওইটাই, কারণ হচ্ছে নুল তো। এটা নাল ভার্সন দেখে এখানে যে কোনো কিছু দিলেই হচ্ছে। কি ব্যাকগ্রাউন্ড আপডেটস এনেবল, টার্ন অফ ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড আপডেট দরকার নাই। আন্ডারস্ট্যান্ড, অ্যাকসেপ্ট, হ্যাঁ নেক্সট, ওকে। আচ্ছা ভাই, আমাদের সাথে আরেকজন আপু জয়েন করছে, ফারহানা কবির নামে, উনি কোন গ্রুপে? আচ্ছা আচ্ছা, আমাদের গ্র্যাভিটি ফর্মে কিছু গ্লোবাল সেটিংস আমরা সেট করে দিব। সেটা হচ্ছে প্রথমে কারেন্সিটা ডলারটাই মেইনলি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আর যার যেটা ক্লায়েন্টের যেটা চাহিদা সেভাবে বলে দিলে হবে। আর এখানে বাকি তেমন কিছু এখানে করতে হবে না, যেভাবে থাকবে, আর নেক্সট করে দিব আমরা। করেন দেখি। কে বললেন ভাই, রিয়াদ ভাই নাকি? আর রিয়াদ ভাই গাইস। আচ্ছা, তো ইনস্টলেশন কমপ্লিট, এখন হচ্ছে একটা ফর্মে চলে যাই, তাহলে আমরা টপিকসটা আরেকবার দেখি কি কি আছে। প্রথমে হচ্ছে কন্ডিশনাল লজিক। আচ্ছা, একটা ফর্ম হচ্ছে আমরা জাস্ট একটা কুইজ ফর্ম তৈরি করব। ফর্ম, আচ্ছা ভাই, আমাদের সাথে কিন্তু অনেকে অ্যাড হইতেছে, বুঝছেন, আমাদের ওই মাস্টার প্লাস গ্রুপে। আরেকজন হচ্ছে, আরেকটা আপু আমার মেসেজ দিছে, ওনারা অ্যাড করে দিছি। আজকে মিষ্টি খাওয়াবেন ভাই আপনি? আরে ভাই, মিষ্টি তো আচ্ছা সমস্যা নাই, লেভেল 2 হলে খাওয়াবো না। আচ্ছা, গ্র্যাভিটি ফর্মুলার ক্ষেত্রে আমরা যেগুলা হচ্ছে নরমালি পাই, এখানে আমাদের উইজেট গুলো আছে, আমরা এইখান থেকে উইজেট গুলা চুজ করে করে কাজ করব। তো প্রথমে হচ্ছে এই যে অ্যাডভান্স ফিল্ডে গেলে আমরা নেম পাচ্ছি, নেম, টাইম, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ড্র্যাগ করতে পারি, অথবা ক্লিক করলেই চলে আসে। অ্যাড্রেস দিতে পারি, না সরি, ইমেল দিই তাহলেই হবে। এটা উপরে চলে গেছে। এত সহজ জিনিস। হ্যাঁ, এগুলা সহজ জিনিস, এগুলা তেমন কোনো কিছু আর তেমন কিছু দিতে হবে না, এগুলাই এই দুটাই থাকা আপাতত। এখন কুইজের ক্ষেত্রে হচ্ছে আমরা কন্ডিশনাল লজিকটা কাজ করে আমাদের, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফিল্ড থেকে আমরা কি কি নিব, কি নিতে পারি, ড্রপ ডাউন নিতে পারি, অথবা রেডিও বাটনস নিতে পারি, অথবা মাল্টি সিলেক্ট দিয়ে আমরা কুইজ ক্রিয়েট করতে পারি। মাল্টি সিলেক্ট দিয়ে একটা প্রথমে,
আসছে না মাল্টি সিলেক্ট আসলো, এই তো মাল্টি সিলেক্ট চলে আসছে। মাল্টি সিলেক্ট আমরা এখানে জাস্ট এই এটাতে ক্লিক করলে এখানে নিচে ড্রপ ডাউন চলে আসবে। আমরা ফিল্ডের একটা লেবেল দিয়ে দিব, যে ধরলাম একটা দিতে পারি যে ন্যাশনালিটি, এটা কি হইতে পারে। ফার্স্ট চয়েস হচ্ছে একজনের কিন্তু একাধিক ন্যাশনালিটি থাকতেই পারে, হুম। ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের এই যে আদরণী আপু, আপনার ন্যাশনালিটি কি দুইটা না আপনার? ফোকে আছেন আমাদের সাথে? হ্যাঁ আছে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনার জন্য এই ইয়াটা, ঠিক আছে। আমার জন্য এটা। হ্যাঁ হ্যাঁ আপনার জন্য এই অপশনটা রাখা হয়েছে। ভালো বলছো। এই অপশনটা তৈরি করা হয়েছে আদুনিয়াপুর জন্য। আচ্ছা এটা হচ্ছে আমরা রেকর্ড করে দিলাম, ওইগুলো আগেগুলো আমরা একটু সেট করে দেই। যেমন হচ্ছে নেমস এ যদি ঢুকি, নেমস আমাদের কিছু কিছু জিনিস এখানে আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে নেমের ভিতরে যদি আমরা এই কি বলে এটাকে লেভেল। প্লেস হোল্ডার দেখাইতে চাই, প্লেস হোল্ডার, ঠিক আছে। প্লেস হোল্ডার জন্য আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স আমরা যেটা দিব এটা ভিতরে শো করবে, এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম হিয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স না, এটা হচ্ছে ফার্স্টে যাবে। ফার্স্টের ফিল্ডটা আমরা শো করতেছি না, এখানে ফার্স্টের ফিল্ড শো করতেছে, এই জন্য আমরা ফার্স্টে দেওয়া লাগবে। প্রিফিক্স আমরা শো করি নাই, ঠিক আছে। এই যে এখানে প্রিফিক্সটা আমাদের অফ করা আছে, এটা অন করলে প্রিফিক্স চলে আসবে, ঠিক আছে। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে এই জিনিসগুলো হচ্ছে আমরা প্লেস হোল্ডারে কাজ করতে পারি। আপাতত এখানে আর তেমন কিছু করার এখানে দরকার নাই, আমরা সামনে গেলে আরেকটু দেখবো। অ্যাডভান্সে কি কি আছে, ভিজিবিলিটি আছে, আর ডিফল্ট ভ্যালু আমাদের কিছু ভ্যালু সেট করে দিতে পারি, যেটা হচ্ছে আগে থেকে শো করবে। যেমন নামটা হচ্ছে কিরকম হইতে পারে এরকম একটা দিয়ে দিতে পারি এক্সাম্পল হিসেবে। অনেক সময় ফোন নাম্বার গুলো এরকম ভাবে দেওয়া থাকতে পারে, এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি। আচ্ছা নেমে আর তেমন কিছু নাই। দেন হচ্ছে ইমেল, ইমেলের ক্ষেত্রে সেম, জাস্ট এখানে একটা অপশন আছে এনেবল ইমেল কনফার্মেশন, যদি দরকার পড়ে এটা টিক দিব, না দরকার পড়লে বাদ। রিকোয়ারমেন্ট হ্যাঁ রিকোয়ার্ড, এটা দিতে হবে। প্লেস হোল্ডার দিতে চাইলে দিব, না দিলে সমস্যা নাই, এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে। আমরা এখানে ফিল্ড সাইজটা ঠিক করতে পারি। আচ্ছা ফিল্ড সাইজের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা দুই ভাবে ডিজাইন করতে পারি, কাস্টমাইজ করতে পারি। একটা হচ্ছে স্টাইল প্রো দিয়ে, গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো দিয়ে, আবার হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি এলিমেন্টর অথবা ওই এলিমেন্টর দিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তারপরে হচ্ছে ভাই আচ্ছা হুম, হুম। ফর গ্র্যাভিটির আমাদেরকে কি কি কাজ দেখাইছিল না? হ্যাঁ আমাদেরকে দেখাইছিল হচ্ছে এই যে কন্ডিশনাল লজিক, তারপরে হচ্ছে কুইজ আর এটার পিডিএফ কিভাবে বের করব, তারপরে হচ্ছে পেমেন্ট ক্যালকুলেশন, মাল্টি স্টেপ গ্র্যাভিটি, তারপর এখন হচ্ছে ভাই লাইভ পপুলেশন, আর হচ্ছে স্টাইল প্রো। আজকে কিন্তু হচ্ছে এই যে ফর গ্র্যাভিটির একটা ক্লায়েন্ট আমারে ইয়ে করছিল, নক দিছিল ফর গ্র্যাভিটি এর জন্য, প্লাগইনের জন্য, বুঝছেন না? আচ্ছা আচ্ছা এখন আমি বললাম যে এগুলো তো হচ্ছে নুল, আমি তুমি যদি চাও তাহলে হচ্ছে আমি কাস্টম একটা কোড বসায় দিতে পারি সি প্যানেলে, তারপর কাজ করতে পারবো। এখন বলে না আমি তো হচ্ছে অবৈধ কিছু ইউজ করবো না। আমি আমি বলি তাহলে তার কিছু করার নাই। আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন বলেন, আমরা একটা কুইজ ক্রিয়েট করতেছি, কেউ একজন একটা কোয়েশ্চেন বলেন। কোশ্চেন বলা যায় কি, হোয়াট ইজ ইউর নাম? জাতীয় পাখির নাম কি? ন্যাশনাল ওয়ার্ড নেম নাকি না ন্যাশনাল ফ্লাওয়ার নেম লেখেন। কি ফ্লাওয়ার দিব? দেন দেন কি দেওয়া যায়? আচ্ছা ওয়াটার লিলি, রোজ, বেলি। কিন্তু ফুলের নাম পারি না ইংলিশে। আজকে আমাদের সাথে আরেকজন নতুন আসছে, যে উজ্জ্বল ভাই। উজ্জ্বল, এই জন্য তো আজকে বলে এত উজ্জ্বল কেন, আমার ল্যাপটপের মানে স্ক্রিন। আইটা বলেন, ওয়াটার লিলি, রোজ, আর কি বললেন? বেলি, বেলি দিয়ে দেন। বেলি তো মানে কানাডিয়ান একটা ফুলের নাম কোন আদুনিয়াপা? দেখ সব ফুল কানাডাতে আছে। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে আমরা জাস্ট এখান থেকে একটা কপি করে ফেলি, দেন হচ্ছে এডিট করব। হোয়াট ইজ দ্য ন্যাশনাল, এটা দিল। ফ্রুট তারপরে দিয়ে হচ্ছে দাও, ফ্রুট।
ফ্রুটস দিয়ে দাও, সেম থাকস, ন্যাশনাল ফ্রুটস। হ্যাঁ, হ্যাঁ এটা ফ্রুটস। লিখতে হবে না আর। হ্যাঁ, আমাদের জাতীয় খাবার কি? ভাত। তুমি ম্যাঙ্গো দিয়ে দাও। এটা আচ্ছা, ম্যাঙ্গো। আমাদের জাতীয় গাছের নাম কি? গাছের নাম, হ্যাঁ গাছের নাম হ্যাঁ, এটা বলেন, কে কে জানেন বলেন। আম গাছ, আম গাছ, হ্যাঁ, দেখি কে কি বলেন। ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি। বট গাছ। দেখি তো, হ্যাঁ, বট গাছ। এক এক উত্তর দিতেছে। জাতীয় গাছের নাম কি ভাই? বট গাছ নাকি? না ভাইয়া, ম্যাঙ্গো ট্রি। বট গাছ। গুগলে সার্চ দিয়ে দেই। ম্যাঙ্গো ট্রি দেখেন ভাইয়া, এটা ম্যাঙ্গো ট্রি হতে পারে, আমি শুনছিলাম একবার। মানে আমি ভাই, কুইজ ম্যাঙ্গো পরীক্ষা ম্যাঙ্গো গেছিলাম। না, ম্যাঙ্গো ট্রি না, আম গাছ। ও আচ্ছা, ম্যাঙ্গো ট্রি না আম গাছ। আচ্ছা, আরেকটা বলেন, অপশন কি? ম্যাঙ্গো ট্রি, জ্যাকফ্রুট দিলাম, আর কি দিব? অপশন নো ভাইয়া। কোনটা আদার্স। এটা? হ্যাঁ, এটা হইতে পারে, নান অফ দেম। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট দুইটা কুইজ ক্রিয়েট করলাম, আমরা আপডেট করে দেই, আর হচ্ছে একটু প্রিভিউ দেখি কি হইলো আমাদের এখানে ফর্মসটা। আমরা জানি ভাই কি হইছে। না, একটু দেখতেছি, মানে জাস্ট আমি ক্লাস রিভিউ দিতেছি, বুঝছেন? জানেন তো, আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এখন মেইন যে জিনিসটা এখানে হচ্ছে কন্ডিশনাল লজিক। এই লজিকটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে এই ফর্মের মধ্যে। আমরা ইউজ করব কিভাবে? যে আমাদের এই যে এই ফিল্ডটা, এটা আমরা শো করব যদি সে নাম্বার এবং ইমেলটা দেয় তারপরে। এছাড়া আমরা এই ফিল্ডটা শো করব না, ঠিক আছে? সেজন্য আমরা কি করতে হবে, একটা লজিক ইউজ মানে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সে যাব, তারপর হচ্ছে এনেবল কন্ডিশনাল লজিকটা সেট করব। এখন হচ্ছে এই ফিল্ডটা শো করবে নাকি হাইড করব? আমরা আমরা কি করতে চাচ্ছি? শো করতে চাচ্ছি, ঠিক আছে? কখন? যখন নেম ইজ, সরি, কেউ কি অ্যাড হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই যে হাবিব ভাই চলে আসছেন। আচ্ছা, আমরা কখন এটা শো করব? কখন? হ্যাঁ বলেন, আপনারাই বলেন, আমাকে বলে দেন, আমি করি। এটা কি ইজ নট নাল? এটা কি নাল নাই এখানে? না, এখানে তো নাল বলে কোনো অপশন নাই। না, এখানে না, মানে ওই ঘরটাতে যদি ইমেল নাল না হয়। এটা কি হবে বলেন আপনারা? ভাই বুঝি নাই কি মানে আসলে এতক্ষণ তো আমি মনোযোগ দিই নাই ক্লাসে। বললাম যে আমরা হচ্ছে এই ফিল্ডটা শো করব কখন? যখন হচ্ছে আমাদের এই ইমেল এবং নাম্বার এবং নেম এই জিনিসগুলো আমাদের দেওয়া হবে, তারপরে আমরা এই ফিল্ডটা ধরলাম শুধু একটা নিয়ে কাজ করি, আমরা হচ্ছে ইমেলটা কাজ করতেছি। তাহলে আমরা তো ইমেল দেওয়ার, রিকোয়ার্ড দিলেই হয়ে যায়, রিকোয়ার্ড দিলে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার্ড তো দিছি আমরা, কিন্তু হচ্ছে ন্যাশনালিটিটা আমরা শো করব ইমেল দেওয়ার পরে। ইমেল না দিলে আমরা এটা শো করব না, ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে? ওরে ফিল্ডের আইডিটা আইডিটা ধরতে হবে মনে হয় নাকি? না 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 না, এখানে হচ্ছে ফিল্ড আইডি 2, এটা না। আপনারা এখানে লজিকটা কি হবে এটা আপনারা বলেন। ভাই এখানে তো লজিক অ্যাপ্লাই হয় না মনে হয় ভাই। কেন হবে না? সম্ভবত সেকশন দিয়ে ভাগ করতে হয় মনে হয়। সেকশন দিয়ে ভাগ করতে হয়? না, হ্যাঁ, ওরকম তো হওয়ার কথা না। আমি যদি পরেরটাতে যাই, দেখেন অ্যাডভান্সে যাই, এনেবল কন্ডিশনাল লজিক, এটা শো করবে কখন? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে, আমরা চাচ্ছি এখানে সে লেখা ইমেল দেওয়ার পরে এটা শো করবে। তো এই লাইভ ক্ষেত্রে হচ্ছে, পপুলেশন। জি জি, এটা লাইভ পপুলেশন হয়ে গেল, এটা মানে ইমেল দেওয়ার পরটা শো করবে মানে। না না না, এইটা হচ্ছে বিষয়টা, এটা কিন্তু আমাদের ক্লাসে দেখায় নাই যে আমাদের যখন টেক্সট বক্স এমটি থাকবে তখন এটা যেন শো না করে। তো মাত্র যে ভাই বললেন যে এই সেকশন ব্রেক করে, হ্যাঁ ওইটা অ্যাপ্লাই করা যেতে পারে, এটা হচ্ছে একটা সলিউশন। আপনি কি বুঝতে পারছেন? বাকিরা জি ভাই। না, আপনি কোনটা জানেন ওটা কইলাম। বাকিরা কি বুঝতে না পারছেন? না না, দুইটাই দেখাও। তুমি সেকশন ব্রেক করে যেটা বলতেছো সেটা আরেক, আর ওইদিকে তো ঘরে যদি কিছু না থাকে তাহলে আমরা কি দিব? হয় হ্যাঁ নাল হ্যাঁ, থাকতে এখানে হয় তো, বা কিছু থাকতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা কিন্তু এখানে ফর্মে দেখেন সবকিছুই শো করে দিতেছে সে। তো আমরা হুম চাচ্ছি যে ইমেলটা যতক্ষণ সে না দিবে ততক্ষণ আমি ন্যাশনালিটি বা এই আদার্স ফিল্ড গুলো আমি শো করবো না। সেক্ষেত্রে হুম আমি এখানে একটা লজিক ইউজ করতে চাইছিলাম, কিন্তু সেটা করতে পারতেছি না, কারণ আমার এখানে এর আগে অপশন বলে কোনো ইয়া নাই, কারণ আমরা হুম এখানে হুম অপশন হুম। ইউজ করতে পারি।
যদি হুম আমরা হুম রেডিও বাটন দিতাম তাহলে আমরা একটা অপশন চুজ করে দিতে পারতাম, যে এই রেডিও বাটনের যে এই কোয়েশ্চেনের আনসার যদি ওয়াটার লিলি হয় তাহলে আমরা হ্যাঁ শো হ্যাঁ করবো হ্যাঁ অথবা শো করবো না। ঠিক আছে, হুম এটা হুম একটা হচ্ছে এই সলিউশন। আর যদি এরকম না হয়, যেহেতু আমাদের এখানে কোনো অপশন নাই, তাহলে এটা সলিউশন হুম। হচ্ছে আমরা একটা সেকশন ব্রেক দিব। সেটা হচ্ছে কোথায় আছে সেকশন ব্রেক? উপরে আছে ভাই, স্ট্যান্ডার্ড ই আছে, স্ট্যান্ডার্ড ই সেকশন সেকশন, নিচে নিচে। এই যে। তাহলে আমরা যদি এখানে একটা সেকশন ব্রেক ধরায় দিই হুম তাহলে কি হবে, এটা রিকোয়ার্ড থাকবে অবশ্যই। রিকোয়ার্ড দেওয়ার পর আমি হুম। আপডেট করে দিচ্ছি। আপডেট করে প্রিভিউটা রিফ্রেশ করব। তো এটার সলিউশনটা হচ্ছে আহ, ভাই সেকশন ব্রেক তো না, পেজ ব্রেক মনে হচ্ছে আমার কাছে। পেজ ব্রেক হবে। পেজ ব্রেক না, সেকশন ব্রেক তো হচ্ছে এটা এখানেই রয়ে গেছে। পেজ কিন্তু ব্রেক তোমার তো, সরি আমি একটু ইন্টারাপ্ট করি, এটা তো এরকম হইতেই পারে যে তোমার এক পেজেই আমার এই যে এই জিনিসটা রিকোয়ার হবে, মানে এক পেজের মধ্যেই আমার এই লজিকটা কাজ করাইতে হবে আমার, এটাও এই জন্য হইতে আমি, পারে। হ্যাঁ এটা তো এরকম না যে এরকম একটা লাইনের জন্য আমি পেজ ব্রেক করে অন্য একটাতে চলে যাব, আমার হ্যাঁ ফর্মটার তাহলে ডিজাইনই সেক্ষেত্রে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা তো আমার জানা নেই, তাহলে এটা রেডিও কিভাবে বাটন হ্যাঁ নিতে হবে, রেডিও বাটন নিয়ে করেন সম্ভবত হতে পারে। রেডিও বাটন নিব না? হ্যাঁ, আচ্ছা রেডিও HTML বাটন উপরে নিলাম। দেখুন ওটা করেন, দেখেন তো এটা হতে পারে রেডিও বাটন। হ্যাঁ এখানে কি করব আমি এখন? দেখুন দেন, যে কোনো একটা ভার্সিটির নাম দেন বা অ্যাডমিশনের নাম দেন এখানে। আচ্ছা ধরলাম যে ইউনিভার্সিটি দিলাম। ফার্স্ট নামে এখন দেন, ডিও দেন, বুয়েট দেন। সাধারণত ভাই এমনিতে ইমেইলে তো হচ্ছে কোনো কন্ডিশনাল লজিক সাধারণত অ্যাপ্লাই হয় না, মূলত এগুলাতে রেডিও বাটন গুলাতেই অ্যাপ্লাই হয় বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ কন্ডিশনাল লজিকটা হচ্ছে এই যে রেডিও বাটন, তারপরে এই যে মাল্টি সিলেকশন এগুলাতে ইউজ করা হয়। কিন্তু আমি বলতেছি যে যদি ইমেল নাম না সে ফিল আপ না করে তাহলে আমি পরবর্তী অপশনগুলো আমি শো করবো না তাকে, হ্যাঁ এরকমটা চাচ্ছি আর কি। হ্যাঁ এমনও করা যায়, তো হচ্ছে আমরা রবিন ভাই থেকে ওই বিষয়টা জানার মনে নেক্সট ক্লাসে, যেহেতু আমরা এখন ওইটা নিয়ে প্র্যাকটিস করি নাই কেউ। আর সেটাই আমি বলতেছি যে যেহেতু এই জিনিসটা আমার জানা নেই, ঠিক আছে, হুম তাহলে হুম বাকিরা এখানে আরো অন্য কেউ জানেন যদি জেনে থাকেন শেয়ার করতে পারেন, তাহলে হচ্ছে আমরা শিখে গেলাম জিনিসটা। হ্যাঁ ওইটাই আসলে ভাই হচ্ছে ভাই আমরা প্রথম আপনি যা বলছিলেন, আমি তো বলছি আজকে তো ভাই কিছু দেখা লাগবো। ভাই কিছু দেখানো তো ভাই হচ্ছে ওই লেভেলের প্রো তো আমরা না, বুঝছেন। ভাই আমরা জাস্ট হচ্ছে বিষয়গুলো প্র্যাকটিস করার জন্যই হুম মিটিং হুম। করতেছি। হ্যাঁ আচ্ছা ভাই ইউনিভার্সিটি দিলাম, তারপর কি করতে হবে? দেখো পেজটা ভিউ করেন তো, পেজটা ভিউ করেন, আপডেট দিয়ে আপডেট পেজটা করলাম, ভিউ করেন। রেকর্ড দিতে হবে তো। হ্যাঁ সাদ্দাম ভাই, এই যে এখন এখন ওইভাবে কন্ডিশন দেওয়ার ট্রাই করেন, মানে এই রেডিও বাটনের উপরে দেখেন হয় কিনা, যদি না হয় তাহলে তো নাই। এখানে হচ্ছে ইমেল পর্যন্ত শো করতেছে, ইউনিভার্সিটি চলে আসছে, বুঝছেন। পেজ ব্রেক কাইটে দেন ভাই, পেজ ব্রেক তো আমাদের আচ্ছা প্রয়োজন পেজ নাই। ব্রেক আমি কেটে দিচ্ছি, wait। সেকশন ব্রেক, ফেজ ব্রেক এগুলো লাগবে না তো, এক পেজের মধ্যে আমরা করি। সাদ্দাম ভাই, এই যে রেডিও বাটনের ফিল্ডে ক্লিক করেন, ক্লিক করে যে এনেবল কন্ডিশনে যান, দেখেন হয় কিনা এখানে। ওনা তো বলছিল হওয়ার কথা, দেখেন হয় না কিনা। এখন একটা সিজিপি দেন তো উপরে একটা, অ্যাডমিশনের উপরে আচ্ছা একটা এদিকে সিজিপি দেন। এদিকে এদিকে কোনো আইডি ক্রিয়েট করা যায় না ইমেলটার এগেইনস্টে গ্র্যাভিটি ফর্মে? ভাই একজন একজন আরেকজন কি বললেন জানি মানে আপনি অ্যাডমিশনের আগে একটা নেন, নাম্বার নিয়ে ওখানে সিজিপি দেন, কন্ডিশন দেন। তাহলে তো ভাই হবেই, তাহলে তো হবেই। হ্যাঁ ওটা তো হচ্ছে রেডিও বাটন যদি আমি ওইভাবে ইউজ করি যে আপনার সিজিপিএ কত, তারপরে হচ্ছে এটা বলে দিলাম যে এটা 3 বা 4-এর চেয়ে বেশি হইলে আমরা এটা ইয়া করবো, তারপরে সেকশনটা শো করবো, এটা তো আমরা দেখছি ক্লাসে আমার দেখছি, নাম্বার তাই দিয়ে না? করতে পারি, কিন্তু ওই মানে সাদ্দাম ভাই যে বলতেছে এইভাবে করা যায় কিনা এটাই আমার হ্যাঁ ধরেন আমি হচ্ছে ফিল্ডটাকে আমি দেখাইতে চাচ্ছি যে আমার ইমেলটা লেখা আছে অথবা নাই, এরকম একটা কিছু হইতে পারে। আমি যদি এটা দেখাই, এটা এটা নরমালি আমরা অন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাল বা নট নাল এরকম দিয়ে করা হয়, তাই না সাদমান? হ্যাঁ এরকমই, আমি ওরকমই জানতাম যে হ্যাঁ আমরা যদি হ্যাঁ কোডিং এ হ্যাঁ লিখি তাহলে হচ্ছে নাল ইউজ করতাম, যে হ্যাঁ আমার এই নাল ঘরটা ইউজ হচ্ছে করতাম। ফাঁকা আছে। হুম ভাইয়া ওটা হবে, বলেন। ওই লজিকটা হবে কি, ওই আপনার ওই লজিকে গিয়ে জাস্ট করেন যে হচ্ছে ইমেল ইজ নট, আর ওখানে কিচ্ছু দিতে হবে না, তাহলে ওইটা হচ্ছে নাল হিসেবে নিবে, তাহলে আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আসবে।
আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে এরকম হবে, তাহলে আমরা দেখি যদি হয় হয় কিনা এরকম। হ্যাঁ ভাই হয়েছে, দেখেন আপনি। হ্যাঁ, তাহলে হয়ে গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, একটা নতুন জিনিস শিখে গেলাম। হুম, ন্যাশনাল ট্রি, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আমি এখানে আমার ইমেলটা দেই, এই যে চলে আসছে। ঠিক আছে ভাই, কোন ভাই বললেন আপনি? এই হাসিবুর চলে ভাই, এসেছে। জি ভাই। হাসিবুর ভাই, হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাসিবুর ওকে ভাই, okay. ভাই জ্ঞানের দিকে দেখা যায়। আচ্ছা, তাহলে হাসিব হচ্ছে ভাই এখানে হাসিব বিষয়টা ভাই হচ্ছে কিন্তু জিএল, হাসিব আহ, ভাই কিন্তু জিএল গ্রুপ 3 এর। আচ্ছা না না এখন ভাই, আমি কিছু না ভাই, আমি মেম্বার। আরে ভাই, আপনি ক্লাস নিবেন আমাদের সামনে, কোন সাবজেক্টের উপর নিতেছেন বলেন? আমাদের এখানে বিভিন্ন সাবজেক্ট আছে। সমস্যা নেই ভাই, করেন। ও কমার্সের কোনো একটা ক্লাস দিলে আমি করবো। ও কমার্সের মোটামুটি কাজ পারি আর কি। আচ্ছা ভাই, আমার একটু নেটে প্রবলেম দিতেছে, আমার হয়তো যদি কোনো মুহূর্তে লিভ হয়ে যায় তাহলে কেউ কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে আদরণ এপি যেটা বলছিলেন আমরা এখানে নাল ইউজ করতাম। তো হাসিবুর ভাই বললেন যে এখানে কিছু না ইউজ করাটাই হচ্ছে নাল। হুম হুম তো হুম এই হুম কন্ডিশনটা আমরা ইউজ করে আমরা যে কোনো হচ্ছে এই সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে এটা কন্ডিশনটা ইউজ করতে পারি। আবার হচ্ছে আমরা এরকম নাম্বার, ইমেল, নামের ক্ষেত্রে এই কন্ডিশনটা ইউজ করতে পারি এবং ওয়ান হুম পেজে হুম। ইস্যু করতে পারবো। তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। মানে নর্মাল টেক্সটের ক্ষেত্রে তাহলে এটা ভালোই কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে কাজ করতেছে। হুম তাহলে এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল লজিকটা। তো এভাবে হচ্ছে আমাদের লজিক গুলা ট্রাই করে করে দেখতে হবে যে আমরা কিভাবে শো করব নাকি হাইড করব এই জিনিসগুলা। দেন হচ্ছে কি আছে, কুইজ এন্ড পিডিএফ। আচ্ছা, কেএমএল। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, হুম হুম। সেটা হচ্ছে ওই যে আমরা যখন রেডিও বাটন নেই বা কুইজ তৈরি করি, তখন যে আপনার 3টা বা 4টা হচ্ছে অপশন দিলেন। আচ্ছা। তো আমাদের হচ্ছে এটা এই যে সব নিচে নিচে আসতেছে। তো এটা কি এই যে আমরা যেমন পাই, মানে 2টা উপরে 2টা নিচে, এটা হুম হুম, এটা করা যাবে। করা যায়, ওটা এটার করা জন্য, হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনার যাইতে হবে কোথায়, এই যে field label allow field to be properly dynamic appearance custom css class। হ্যাঁ, আমাদের এখানে এই যে এই লেখাটা আছে না, কাস্টম সিএসএস ক্লাস, এটা লিখে সার্চ করবেন, কাস্টম সিএসএস ক্লাস। কলাম লিখতে হবে মনে হয়। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে একদম প্রথমেই। এখানে দেখেন আপনার কাস্টম সিএসএস এর জন্য বলা আছে কি করতে হবে। এই সিএসএস ক্লাসে যে আপনার কোথায় গেল কোথায় গেল, এটা না আরেকটা, এরপরেরটা। রবিন ভাই না লিংকটা দিছিল। হ্যাঁ, একটা লিংক তো বলছিল, নামটা এটাই তো হওয়ার কথা। আচ্ছা, এই যে কাস্টম সিএস ক্লাস কলাম, কলাম লেখেন লাস্টে, ওই যে উপরে সার্চে। না ভাই, কাস্টম সিএসএস গ্র্যাভিটি ফর্ম কাস্টম সিএসএস লেখেন। হ্যাঁ, এই যে গ্র্যাভিটি ফর্মস এর জন্য আলাদা চলে আসছে। হুম হুম, এটাও না, পাইছি, এই যে docs.gravityforms.com আছে না, এইটাতে, এটা দিয়ে দেখাইছিলেন মাত্র, মনে হয়েছে। এই যে দেখেন, এই যে গ্র্যাভিটি ফর্ম লেফট, এটা জিএফ লেফট হাফ, জিএফ রাইট হাফ, এটা কোনটা কোথায় রাখতে চাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন। তাহলে আমরা কি করতে চাচ্ছি, যে 2টা বাম পাশে থাকবে, 2টা ডান পাশে থাকবে, তাই তো? একটা বাম পাশে, একটা ডান পাশে। হুম হুম, তাহলে সেটা কি 4 কলামস হচ্ছে? 4 কলাম জি না ভাই, ভাই, আপনি একটা রাইটে বসায় দেন আর একটা লেফটে বসায় দিলে আমার মনে হয় ও চলে চলে আসবে। লেফট এন্ড রাইট, এই যে এরকম। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি তাহলে যান ওইখানে যান, দেখেন। কপি করলাম, তারপর হচ্ছে ফর্মে চলে গেলাম, তারপর কি করতে হবে, আচ্ছা এখানে আরেকটা অপশন নেই, এটা তিনটাই তো হওয়ার এটারে কথা। এটারে আপনি জিএফ, এই যে ইয়ে দিয়ে দেন, লেফট দিয়ে দেন, ঠিক আছে, পরেরটা রাইট দিয়ে দেন, পরেরটারে বলতে নিচেরটারে নাকি? এটাকে না, এটার আমাদের এইখানের অপশনটাই শো করতে বলতেছে। ভাইয়া মানে যেটা দুই, বলছে মানে অ্যান্সারে 4টা থাকে না, 4টা জানে 2টা 2টা করে শো করে উপর নিচে। ও, বুঝতে পারছি। এটা ওইখানে আছে ভাই, ওইখানে আছে। এই যে ভাই কই গেল, হাই হাই, অপশনও দেয় না, কি একটা অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আপডেট দিয়ে দেখি কি হয়েছে, আমরা তো লেফট ইউজ করলাম।
এত স্লো সার্ভারে কাজ করে খুব বিরক্তি লাগে। ভাইদের সার্ভারটা অনেক স্লো, বাজে কাজ করে। অনেক ভাই অনেক। আমি এই যে ইয়াতে ক্যাশ প্রবলেমের জন্য হচ্ছে আমি ব্রেভটা ইউজ করি, ব্রেভ ব্রাউজার ইউজ করি। ভাই ওই যে ভাই ওই যে হাসিবুর ভাই একটা মেসেজ দিছে দেখেন, যে প্লেস 2 কলাম, হ্যাঁ এইটাই হইব। আমিও ভুলে গেছিলাম, দেখেন মেসেজের মধ্যে। লিস্ট টু কল। এইটাই। হাসিবুর ভাই মনে কোডিং এ প্র্যাকটিস করে প্রচুর। এখানে আসে নাই, কিছু হয় নাই। এটাতে দেখি কি হয়। অ্যাডভান্স সরি অ্যাপিয়ারেন্স। হাসিব ভাই কি কোডিং এ জানেন? জি ভাই জানি। কি নিয়ে কাজ করছেন? ভাই আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আর ওরে পড়াশোনা ভাই, শেষ। তাহলে আর কিছু হ্যাঁ করার এই যে আপনি চলে কি আসছে। এনভাতের মধ্যে কাজ করেন? জি ভাই। এনভাতে কাজ করেন? না না ভাই। ও সাইমরাজ ভাই মনে কাজ করে। হ্যাঁ ওটা সাইম রাজু ভাই কাজ করেন এটাতে। আচ্ছা এটা হচ্ছে আমরা কি ইউজ করলাম আরেকবার দেখি একটু, কন্ডিশনটা কোথায়, অ্যাপিয়ারেন্সে গেলাম। এটা হচ্ছে জিএফ লিস্ট হচ্ছে টু কল, ওটা আমাদের হাসিপুর ভাই না? হুম। ভাই হাসিবুর হাসিব ভাই বলেন, সমস্যা নাই, হাসিব আমার আচ্ছা নাম। হাসিব ভাই আমাদেরকে এটা বলে দিচ্ছেন যে আমরা এইটা ইউজ করলে সরাসরি এরকম চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা মানে কয়েকটা জিনিস আগে থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এই জিএফ লেফট হাফ, জিএফ রাইট হাফ, আমরা যদি এই জিনিসগুলো দেখি, লেফট থার্ড, মিডিল থার্ড, রাইট থার্ড, যারা আমরা হচ্ছে কোডিং মোটামুটি মানে কোডিং সম্পর্কে আইডিয়া নাই, তারা হচ্ছে এখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারি যে আসলে কি করতে চাচ্ছে এবং আমরা এখানে কি লিখতেছি। তো 4 কলামের জন্য আমরা কি করছি, এটাকে 4টা ভাগ করছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে ভাগ করে, তারপরে হচ্ছে কোয়ার্টার করে করে ভাগ করে দিছি তাদেরকে। তো এরকম ভাবে আমাদের এই ভাই যেটা করলেন, জিএফ মানে গ্র্যাভিটি ফর্মটাকে লিস্ট আকারে করলেন, সেটাকে কি করলেন 2টা কলাম আকারে করছে। তো এই জিনিসটা এখানে জাস্ট কোডিং এর ভাষায় লিখছেন। আপনি যদি এটাকে অন্যভাবে চান, আপনার কাস্টমাইজ করার জন্য, যে না আমি এভাবে রাখবো না, আমি 3 কলামে রাখতে চাই, তাহলে এখানে 2 এর জায়গায় আপনি 3 করে দিবেন। এভাবে হচ্ছে আপনারা কোডিং চেঞ্জ করে করে, এই সিএসএস এর যে ক্লাসটা চেঞ্জ করে করে আপনার ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন আমি হচ্ছে রিফ্রেশ দিলে এটা 3টা কলামে চলে আসবে, এই যে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু খুব একটা বেশি চেঞ্জ করা লাগে নাই। সিম্পল ভাবে জাস্ট এই 2 এর জায়গায় 3 বসাইছি, 4টা কলাম চাইলে 4 বসাই দিব। আর লিস্ট আকারে না রাখতে চাইলে আমরা জাস্ট যদি এখান থেকে কিছু একটা নেই, যে আমরা লিস্ট করব না, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বসায় ট্রাই করব সবাই। ঠিক আছে, এটা গেল। এরপরে আর কার কোনটা কি বলবেন বলেন, মানে এই কন্ডিশনাল লজিক রিলেটেড আর কি কি কোয়েশ্চেন বা কি জানার আছে? আমার কাছে না, মানে সবার কাছে কোয়েশ্চেন করেন। আপনার কি আছেন সবাই? ভাই সবাই আছে, হ্যাঁ, সমস্যা সবাই নেই। আছে। সবাই চুপ করে কারো আছেন। কোনো কথা নেই ভাই, সবাই হচ্ছে আপনার বোঝানোতে আর কি মুগ্ধ। তো হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই, আপনি আগে যেতে পারেন। না ভাই, আমি তো জাস্ট হচ্ছে বলে বলে দিচ্ছি, সলিউশন তো আপনারা দিচ্ছেন। না ভাই, আসলে হচ্ছে আমি গ্র্যাভিটি ফর্ম ক্লাসে দেখাইছে, পরে আর আমার মানে ইয়ে করা হয়নি, ওই ক্লাসেই যতটুকু করছি। এটা মানা যায় না ভাই। আচ্ছা ঠিক আছে, মানা যায় না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি হচ্ছে কন্ডিশনাল লজিক সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি। এখানে 2 ধরনের, একটা হচ্ছে সিএস এনেবল কন্ডিশনাল লজিক দিয়ে আমরা এখানে এক একটা লজিক আমরা এখানে শো দিয়ে ট্রাই করছি, আপনি হাইট দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমরা কি আসলে এখানে কি করতেছে। প্রথম এই জিনিসটা আমার নিজের উল্টাপাল্টা লাগতো, আমি হাইট দিয়ে দিছিলাম। ঠিক আছে, তো যখন হচ্ছে আমি নেম মানে সিলেক্ট করতেছি সঠিকটা, তখন হচ্ছে আমার এই সেকশনটা হাইড হয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটা সলভ করতে পারিনি অনেকক্ষণ ট্রাই করার পরে, তখন আমার এখানে ঘাটতে ঘাটতে পাইলাম যে এটা আসলে শো করতে হবে। তো এটা হচ্ছে যখন আপনারা নিজেরা করবেন আটকে আটকে গেলে, তাহলে হচ্ছে এটা শিখা হয়ে যাবে। আচ্ছা, কন্ডিশনাল লজিকটা মোটামুটি হয়েছে। তারপর হচ্ছে পেমেন্ট, না সরি, কুইজ এন্ড পিডিএফ। আচ্ছা, পিডিএফ এর যে বিষয়টা, আচ্ছা পিডিএফ এর জন্য আমাদের মনে হয় একটা প্লাগইন ইউজ করা লাগে। হুম। পিডিএফ এর জন্য কি প্লাগইনটা ইউজ করি আমরা, দেখি তো।
গ্র্যাভিটি ফর্ম কুইজ, গ্র্যাভিটি ফর্মস কোনটা? গ্র্যাভিটি যে পিডিএফটা আছে ওটা ফ্রি প্লাগইন, আপনি যে সার্চ দেন। আচ্ছা, ফ্রি প্লাগইন, ঠিক আছে। তাহলে আমরা মামুন ভাই আছেন? মামুন ভাইয়ের কথা অনেক খবর শুনলাম, কি অবস্থা ভাই? এই যে কই আছেন আপনি, কি আসছেন নি এলাকায়? কালকে আসুন। কালকে আসবেন? আচ্ছা ভাই, কি পিডিএফ ভাই, এটা কি পিডিএফ? গ্র্যাভিটি ফর্ম ও ভাই, ওটা ভাই শর্ট ফর্মে লিখছিলাম আর কি। এত স্লো রে ভাই। এই জন্য ভাই আসলে কাজ করে মজা পাই না। পেপালের একটা আছে, লাইভ পপুলেশন আছে, এসেনশিয়াল অ্যাডভান্স আর হচ্ছে স্টাইল প্রো। এত স্লো হইলে কাজ করবো কেমনে? মামুন ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনার হ্যান্ড কি ফ্রি আছে? জি মানে আপনার হ্যান্ড কি ফ্রি আছে? আপনি ফ্রি আছেন এখন? ফ্রি আছে। তো আমার ল্যাপটপের চার্জ একবারে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, আর আমার চার্জারে দিতে ডিস্টার্ব। এই যে চলে আসছে। আসছে ভাই, আসছে। এটা হচ্ছে গ্র্যাভিটি পিডিএফ, যেটা ওইটার আমরা ইনস্টল করে নিই। তো মামুন ভাই, আপনার হচ্ছে যদি প্রবলেম না থাকতো আপনি বাকিটা কন্টিনিউ করতেন। আমার এখানে যেহেতু সার্ভারটা অনেক স্লো, অনেক টাইম লাগতেছে। আচ্ছা ভাই, সমস্যা নাই হচ্ছে। আমি চার্জারে হঠাৎ করে ঝামেলা হচ্ছে। সানি ভাই, যতটুকু পসিবল হয় আর কি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এগুলো কন্টিনিউ করবো না, আবার দরকার হলে যদি কিছু থাইকা যায়। আমার ভাই আসলে এই যে লাইভে এভাবে কখনো দেখায় অভ্যস্ত না, বুঝছেন। আসলে আমি ভাই কাজ করি, কেউ তো- দেখা যায় যে অনেক কিছু পারি না, অনেক কিছু আটকে যায়, এগুলো হচ্ছে আমি গুগল করে নিই, গুগল করে কাজ আগায় নিই। আর ভাই কেউই ঠিক আমরা আছে। অভ্যস্ত না, ঠিক আছে। তো আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই 8-9টা ক্লাসে, বহুত এক্সপিরিয়েন্স। মনে করেন যে কোচিং সেন্টার দিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা, ফর্মসে হচ্ছে পিডিএফ অপশনটা কোথায় পাবো আমি? ফর্মসে ভাই কেউ একজন হেল্প করেন। খুঁজতে থাকেন ভাই, খুঁজতে থাকেন। হ্যাঁ হুম? ভাই, এটা কি বলেন active কি? করছেন ভাই? অ্যাক্টিভ করছেন? সেটিং এ যান ভাই, সেটিং এ পাবেন। হ্যাঁ, এটা তো এটাই জিজ্ঞেস করতেছি, কোথায় যাব? ওই যে ভাই ওই চলে আসছে, ইনস্টল কোর ফন্টস গুলো ইনস্টল করতে হবে, ওই যে দেখেন। পিডিএফ এর জন্য হচ্ছে এখানে কই জানি ফন্টের একটা অপশন আসার কথা। ওই যে উপরে আসছে ভাই, উপরে আসছে, উপরে এটা করেন। এই যে নিচে এই যে ইনস্টল কোর ফন্টস, এগুলো ওই যে আকাশের উপরে দেখেন একদম। আকাশে নিচে ভাই, এটা এই নিচে। পেজ সব কতক্ষণ দেখতেছি আজকে নাকি? প্রয়োজন পিডিএফ হলে নেক্সট আমরা এটা দেখে দরকার হলে ক্লোজ করে দেন, সমস্যা না। আমরা পরবর্তীতে ভাই আজকে হচ্ছে সার্ভার খুব প্রবলেম করতেছে। এটা দেখে আমরা এটা মিটিং ক্লোজ করে দেব। তাহলে মহসিন ভাই আপনি হচ্ছে কন্টিনিউ করেন। ভাই আমার তো আজকে এমনিতে প্রবলেম, আমি মনে করছি যে অথবা অন্য যে কেউ, অন্য মিটিং আছেন এমন যে কেউ চাইলে কন্টিনিউ করতে পারেন। সমস্যা না। আজকে হচ্ছে আমি মনে করছিলাম যে মিটিং এ করবো না, পরবর্তী না বলি যে একদিন যদি না করি তাহলে হচ্ছে আমাদের যে ফ্লোটা ওইটা হচ্ছে থাকবো না। আচ্ছা, মিটিং এ যারা আছেন আপনাদের মধ্যে যে কেউ চাইলে কি আছে আসিফ এখান ভাই? থেকে যে কেউ চাইলে সমস্যা নাই ভাই, সমস্যা নাই ভাই, আপনি এটুক দেখায় ই করেন, রেখে দেন। আজকে যতটুকু করছে থাক, সমস্যা নেই। না, কাহিনী হচ্ছে আমার সার্ভারটাও প্রবলেম করতেছে, তো এই জন্য আর কি লেট হচ্ছে। হ্যাঁ ভাই, সমস্যা নাই, এই যথেষ্ট। যতটুকু দেখছি আমরা আস্তে আস্তে চালাইতে থাকি। হুম, আচ্ছা।
এখানে হচ্ছে ফন্টগুলো ইনস্টল হচ্ছে। এরপরে কি কি টপিকস আছে আমাদের পিডিএফ এর? তারপর হচ্ছে পেমেন্ট ক্যালকুলেশন, মাল্টি স্টেপ গ্র্যাভিটি। আচ্ছা, মাল্টি স্টেপ হচ্ছে আর হচ্ছে লাইট পপুলেশন, এই দুইটা দেখে ফেলবো আমরা। সবটা শেষ করতে হবে। মাল্টি স্টেপটা মোটামুটি মনে হয় আমার আর আলাদা করে দেখানোর কিছু নাই। আমরা এই যে পেজ ব্রেক ইউজ করলাম একটু আগে, তারপরে হচ্ছে কি বলে সেকশন ব্রেক ইউজ করলাম, এটাই কিন্তু আমাদের মাল্টি পেজ। ঠিক আছে, এখানে আলাদা করে আর কোনো কিছু দেখানোর নাই। আর হচ্ছে লাইভ পপুলেশনের জন্য একটা আলাদা প্লাগইনস ইউজ করা লাগে। হ্যাঁ, একটা লাইভ পপুলেশনের একটা প্লাগইনস ইউজ করতে হয়। আর হচ্ছে স্টাইল প্রয়োজনে একটা প্লাগইনস ইউজ করতে হয়। আচ্ছা, ওগুলা কি দেখাবেন আজকে? লাইভ পপুলেশন যদি দেখান তাহলে হচ্ছে প্লাগইনটা ইনস্টল করেন। লাইভ পপুলেশন বেশি কঠিন বিষয় না। আচ্ছা, আমি বলে দেই সেটা হচ্ছে আপনার হচ্ছে লাইভ পপুলেশনের যে বিষয়টা, একটা ফিল্ডের মধ্যে যে আপনার লেভেলটা থাকে, ওই লেভেলটা হচ্ছে আরেকটা ফিল্ডে আপনি যদি শো করতে চান, আরেকটা ফিল্ডের লেভেলে শো করতে চান, তখন হচ্ছে লাইভ পপুলেশনের কাজটা করা লাগে। তো সেই ক্ষেত্রে একটু ট্রিকি পার্ট আছে, সেটা আপনার মানে ওই আইডিটা অ্যাড করে দিতে হয়। আপনার আইডিটা মনে রাখা লাগে লাইভ লাইভ পপুলেশনের জন্য। পপুলেশন সবার তো মনে আছে, তাই না? আমাদের যারা আছেন এখানে সবাই আশা করি লাইভ পপুলেশনটা পারবেন। ডাউনলোড কর ফন্ট, এটা হয়ে গেছে। আচ্ছা, আমি পেজে চলে যাই, ফর্মে চলে যাই, তাহলে হচ্ছে আমি লাইভ পপুলেশনটা দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। মহসিন ভাই আর কি যে ঘুমে ধরছে? ভাই ঘুমে বলতে পছন্দ বিয়ে করছে। আচ্ছা, লাইভ পপুলেশন হচ্ছে যেমন ধরুন আমি এখানে ইমেইলের আগে এই নেমটা শো করতে চাই, আমি এখানে একটা নেম যেটা দিব এন্ট্রি করব, ওই নেমটা আমি ইমেইলের আগে শো করতে চাই। সেজন্য হচ্ছে এখানে আমার লাইভ পপুলেশনের প্লাগইনসটা লাগবে, একটা অপশন পাবো আমরা, ওইখানে সেট করে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই ফিল্ডের নামটা দিব, তারপরে হচ্ছে এরকম কোলন চিহ্ন দিয়ে ফিল্ডের আইডিটা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এরপরে আমরা যে অংশটুকু লিখবো সেটা এখানে শো করবে, নামের পরে ওই অংশটা শো করবে। আচ্ছা, আমি দেখাই দিই, সার্ভার একটু ফাস্ট হইছে। কোথায়? এই যে এটা। আরে আবার বারবার সিলেক্ট করতেছি। করেন, বারবার সিলেক্ট করেন, এটা ভালো লাগে। ইনস্টল না দিয়ে আমি চুজ ফাইল বারবার দিতেছি। অ্যাক্টিভেট প্লাগইন। দ্রুত। আরেকটা কি টপিকস আছে আমাদের? স্টাইল প্রো। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে রিফ্রেশ দিয়ে দেই। এখানে হচ্ছে, এখানে দেখেন আমাদের একটা নতুন অপশন অ্যাড হয়ে গেছে লাইভ পপুলেশনের। ঠিক আছে, তো ইমেল, জি ভাই কাজ করে দেন। জি জি, আচ্ছা ঠিক আছে। আর এখানে হচ্ছে লাইভ পপুলেশন অপশনটা অ্যাড হয়ে গেছে প্লাগইন ইউজ করার পরে। এখন হচ্ছে এটা এনেবল করলাম। আমরা কি দেখাইতে যাচ্ছি এখানে, এটা আমি কি দেখাবো, যে নামটা এই লেভেলটা শো করব, নাকি এই লেভেলের ভিতরে যে আমাদের ভ্যালুটা আছে ওইটা শো করব, নাকি ওই ফিল্ডের যে ডেসক্রিপশন আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তাহলে আমরা হচ্ছে ফিল্ডের ভ্যালুটা শো করতে চাই। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করব যে রিপ্লেস মার্জ টেক্সট কোনটা, নামের। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে ওই কোডটা ইউজ কোথায় অ্যাড করা লাগে, কেউ একজন বলেন। কোন কোডটা ভাই? এই যে এই ফিল্ড লেভেলে, ফিল্ড লেভেলের মধ্যে আপনার হ্যাঁ হচ্ছে এখানে কি? হ্যাঁ, এখানেই তো মনে হয়। এখানেই এই নেমের হচ্ছে আইডি নাম্বারটা কত, 3 নাম্বার। হ্যাঁ, এটা এটা মনে রাখতে হবে। এইটুকু দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা এখানে শো করবে। আপনার এত কিছু মনে থাকে কেমনে? আর এই যে ক্লাস ভিডিও গুলো দেখবেন তাইলে মনে হয়ে যাবে। এন্টারিয়র শো কেন, এন্টারিয়র কি লিখবো, ইমেল। ভাই এই জন্য হচ্ছে আমরা বিষয়গুলো আবার রিভাইজ দিতেছি, কারণ আমরা অনেকে ভুলে যাই। এখন থেকে আমরা লাইভ পপুলেশনটা কাজ করে কিনা। রিয়াদ ভাই, হ্যাঁ ভাই,
সানিদ ভাই হ্যাঁ ভাই। ক্লাসে রিয়াদ বেড়ে দিয়ে নেওয়া বুঝছেন। হ্যাঁ এই যে শেষ। আমি তো মনে করেন আজকে হচ্ছে কয় তারিখ, আপনার 11 তারিখ না, আমি বড় জোড়া কালকে বা পরশু দিন পর্যন্ত, এরপরে হচ্ছে ইয়া করতে পারবো না আপনাদের সাথে। এই হয়তো ছিল বা আপনার মনে। এরপরে তো রিয়াদ ভাই নিব। এরপরে হচ্ছে রিয়াদ ভাই নিবেন, আমরা দেখবো বসে বসে, আমি ক্লাস রেকর্ডিং দেখবো, ঠিক আছে। না, শিহাব ভাই আছে, শামীম ভাই আছে, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আমাদের সাথে হাসিব ভাই অ্যাড আচ্ছা হয়েছে। এখানে দেখেন, ক্লাস নেবে। দেয়ার ওয়াজ এখানে হচ্ছে এটা শো করতেছে না, নেম 3 আসছে, কিছু একটা প্রবলেম হয়েছে। কেউ একজন বলেন কি প্রবলেম হয়েছে? আচ্ছা ভাই, কোড কি এইটাই দেখেন তো? হ্যাঁ কোড, এটা কোড শিওর। ফিল্ড ভ্যালু ফিল লেভেল না, লেভেল তো হইব না ভাই, তাহলে লেভেল তো হওয়ার কথা নাকি? এই লেভেল ফিল লেভেলে হচ্ছে, আমি এখানে যেহেতু লেভেল দিছি, এখানে লেভেল দিই নাই ভাই, লেভেলের নাম দিছি, এটাই তো শো করবে। তাই হওয়ার কথা। কন্টিনিউ দেখি কি হয়েছে। 1 2 3 4 শো করতেছে, এটা শো করতেছে এখন হচ্ছে ভাই। তো ভাই, এখন হচ্ছে না? এখানে যেটা দিচ্ছে এটা শো করতেছে 5 6 7। তাহলে হচ্ছে আপনার এটার সাথে মনে কানেক্ট হয়ে গেছে কোনোভাবে। আইডি নাম্বার কি বলে গেছে? আইডি নাম্বারটা দেখেন তো। আইডি নাম্বার হয়তো পারে, হ্যাঁ এই যে নাম্বারের আইডি হচ্ছে 3, এটা হচ্ছে 1, আমি এখানে 3 দিয়ে রাখছি নেমের মধ্যে, আইডি নাম্বার ভুল হয়েছে। এবার কাজ করবে। তো এটা প্রবলেমটা কি হয়েছে আপনারা কি, মানে কেউ একজন বলেন যে কি প্রবলেমটা আমরা সলভ করছি? এটা জাস্ট হচ্ছে আমরা আইডি নাম্বারটা ভুল দিয়ে দেওয়ার কারণে আর কি এটা না, হয়। এর আগেরটা ভুল ছিল। আমরা ফিল্ড ভ্যালু সিলেক্ট করছিলাম, কিন্তু আমরা এখানে ধরাইছিলাম কাকে? লেভেলকে নাকি? হ্যাঁ ফিল্ড লেভেল ধরায় ফিল্ড ভ্যালু সিলেক্ট করছিলাম, এই জন্য আমাদের কাজটা করে নাই। এখন হচ্ছে ফিল্ড লেভেল দিয়ে তারপর হচ্ছে ফিল্ড লেভেলটাই ধরাইছি। বুঝতে পারছি। কন্টিনিউ। এখন দেখি কি শো করে। এই যে এখন চলে আসছে এরকম। আচ্ছা আমি আমার নামটা লিখি, আসার কথা। আচ্ছা এখন কি ভাই ফিল্ড ভ্যালুটা দেন তো, ফিল্ড ভ্যালুটা সিলেক্ট করে দেন তো, দেখি কি অবস্থা। দেখি কি হয়। ফিল্ড ভ্যালুটা, ফিল্ড লেভেলটা উঠে দেন নাকি ফিল্ড লেভেল রাখবেন? দেখি আপনি আবার একটু প্রিভিউ করেন, এই প্রিভিউতে কাটতে দেন, ক্লোজ করে নতুন করে প্রিভিউ করেন দেখি। ওকে প্রিভিউতে যান, দেখি কি অবস্থা। লোড হয় নেক। ইনকগনিটো মোডে ওপেন করতে পারেন, কারণ এটা তো এটাতে ইয়ে ধরে না, হ্যাঁ ক্যাশ তো ধরে না এই ব্রাউজারে। না ব্রেভে তো ক্যাশ ধরার কথা না। সাদনাম এবার না এই যে দেখেন এখানে আবার এটা শো করতেছে, এটা ফিল্ড ভ্যালু দিলে হবে না, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই। ভ্যালু দিলে এটা এটা ধরে না তো আচ্ছা তাহলে দেখেন লেভেল। কি সমস্যা হয়েছে। এখন দুইটাই হচ্ছে সিলেক্ট করতে হবে মনে হচ্ছে, যে আমরা হচ্ছে বিষয়গুলো প্র্যাকটিস করি না ক্লাসে দেখানোর পরে। প্র্যাকটিস না করাতে। বাকি অন্যরা কেউ কি বলতে পারেন, কিছু মনে আছে কারো? দেখেন তো এবার হইতে হয় কিনা ভাই। এবার হওয়ার কথা। আপনি হচ্ছে ইন্টার ইমেলে ক্লিক করেন তো, ইন্টার ইমেলে ওইখানে যান, ওই ফিল্ডে যান। হোসেন ভাই হোসেন ভাই আসি ভাই, হ্যালো। ভাই স্ক্রিন স্ক্রিন তো চলতেছে, স্ক্রিন দেখতেছি আমরা সবাই। নেট প্রবলেম মনে হয় কারণে। আমার মনে হয় এটা কি ওইখানে শো করা লাগবে। এখানে আচ্ছা ভাই এই বিষয়টা তাহলে হচ্ছে আমরা আবার রবিন ভাইয়ের ভিডিও দেখে ফিক্সড করে নিতে হবে। এই যে এখন ভাই মনে হয়েছে আমার মনে হয়েছে মনে হয়েছে। এরকম হইতে পারে, বুঝছেন? এখানে আইডি ধরাইতে হবে আর এখানে মেসেজটা দিতে হবে, আচ্ছা তাহলে দেখেন এবার, এরকম এরকম কিছু হইতে পারে। মেবি।
এটা না হলে হচ্ছে এটা স্কিপ করব। আমি দেখে ক্লাসটা দেখে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। আমার নিজের আসলে মনে নেই। ভাইয়া জি জি ভাইয়া জি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো জিজ্ঞেস করতেছি আপনাদেরকে কখন থেকে। আমরা কালকে কি ক্লাস করব সেটা যদি তোমরা আগে থেকে বলে দাও তাহলে লিস্ট সবাই একটু দেখে আসলে অ্যাকচুয়ালি সবার জন্যই ভালো হবে বুঝতে। ধরো যে এটা কিন্তু আমি অনেকবার করছি কিন্তু এখন নিজেই কনফিউজড হয়ে গেছি, তুমি করতেছো আমি নিজেও কনফিউজড হয়ে গেছি কোথায় ঢুকলাম। আমি কিন্তু এটা শেষ করছি 2বার করে, কিন্তু এখন তুমি করতেছো আমার কনফিউজড হয়ে গেছে আসলে কি কি এটা। হ্যাঁ 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 তো, এইজন্য কালকে আমরা অ্যাকচুয়ালি বারবার কিসের উপরে করতে হবে ক্লাস আর কি করবো বিষয়গুলো। বললে সবাই একটু দেখে আসলে তখন খুব প্রাণবন্ত হবে ক্লাসটা, যে সবাই অংশগ্রহণটা। WP ব্যাকের ফেস বিল্ডার দিয়ে দিছি তো ওইটা প্র্যাকটিস করেন, আমরা হচ্ছে ওইটার উপরে কালকে ক্লাস হবে। মানে আমি একটা পার্ট নিলাম, পরবর্তীতে সানিয়াত ভাই আরো বিষয়গুলো ডিসকাস করলো, ক্লাসের বিষয়গুলো। সানিয়াত ভাই রিয়াদ ভাই ওনারা হচ্ছে ক্লাসের বিষয়গুলো ডিসকাস করবে, আর আমরা হচ্ছে মানে ফেস বিল্ডার বা বিষয় আর আরেকটু কথা বলি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ আমাদের যে আমরা যে মানে ধরো যে ফেব্রুয়ারিতে আমরা হয়তো অবশ্যই একটু কথা বলো তো বাবার সাথে। ফেব্রুয়ারিতে যদি আমরা ফাইবারে ঢুকি বা মার্চে যখনই ঢুকি, আমাদের তো অ্যাকচুয়ালি স্পেশালি হয়তো কয়েকটা বিষয়ের উপরে গিক করে দিবে। তো তোমরা অনেকগুলি কিন্তু আমরা একসাথে মাথায় নিতে পারবো না। মানে আমাদের যদি এরকম হয় যে আমরাও এই বিষয়ের উপরে কাজ করব, 5টা বিষয়ের উপরে আমরা স্পেশালাইজ হই, এটা মনে হয় ভালো হবে। অনেক কিছু না শিখে একসাথে, তারপরে আস্তে আস্তে সবাই আবার শিখে নিল আর কি। এখন হচ্ছে আপু মানে হচ্ছে এই যে যেমন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস এখানে একটা বিষয় শিখতেছি, এখন একটা বিষয় হ্যাঁ একটা বিষয় যেমন তুমি বললে যে ডিবি তুমি অলরেডি দেখাইছো, তারপরে নিউজ থিম দেখাচ্ছো, তারপরে এলিমেন্টরে হচ্ছে আবার বললো যে গ্রেভিটি ফর্মের উপর একটা থিম হবে। আবার জানি কালকে কি দেখাইলো, ওইটা জানি কি দেখাইলো, ওইটার উপরে একটা হবে। তো আসলে আপু ঠিক এগুলো হচ্ছে মানে এগুলো প্রত্যেকটা সব মিলিয়ে কিন্তু কাস্টমাইজেশন। আপনি যদি একটা গিগ খোলেন যে কাস্টমাইজেশনের উপরে, আপনারা কিন্তু ক্লায়েন্ট যে কোনো থিম দিতে পারে যে কাস্টমাইজেশনের জন্য। তো এগুলা কিন্তু সব মিলিয়ে একটা এক্সপেরিয়েন্স, অনেকগুলা না। আচ্ছা তো আমরা চেষ্টা না, করব যে কাস্টমাইজেশনের আপু উপরে। আপু আপনি যে কথাটা মহসিন ভাই আমি একটু বলি। আপু হুম ওই মানে ওই আপনাদের ক্লায়েন্টের কাজ দিল, হ্যাঁ আমাদের তো ওনারা শুধু এলিমেন্টর দেখাবে, কিন্তু আপনি যদি এলিমেন্টের উপর এক্সপার্ট হন তাহলে আপনার হয়তো সপ্তাহে একটা কাজ আসবে, কিন্তু যদি আপনি সবগুলা সম্বন্ধে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনার সপ্তাহে প্রতিদিন কাজ আসতে পারে। এই জন্য আর কি হয়তো মহসিন ভাই দেখাইতে। আর আপু আর হচ্ছে ওনারা হ্যাঁ ধরেন হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর গিগ খুললে, আমরা যেমন ফাইবারে 7টা গিগ খোলার এই আছে আর কি। তো 7টা গিগ হুম খুললে কিন্তু হচ্ছে আপনার 7টা গিগই র্যাঙ্ক করবে না, যেকোনো একটা গিগ র্যাঙ্ক করবে। এইটাই বলতে চাচ্ছি যে তোমরা তো করো সবাই, তোমরা অ্যাকচুয়ালি বুঝবা যে কোনটার উপরে করলে আমরা কয়টা করতে পারবো বা কয়টা এখন সম্ভব। এখন হচ্ছে আপনি যদি জাস্ট একটা বিষয়ে জানেন তাহলে হচ্ছে আপনি তো জানেন না যে আপনার কোন গিগটা র্যাঙ্ক করবে। আচ্ছা বুঝতে পারছেন? তো হচ্ছে আপনি 7টা বিষয়ের উপর গিগ করলে, এখন যদি আপনার 7টা বিষয়ে র্যাঙ্ক মানে একটা বিষয় র্যাঙ্ক করে, তো পরবর্তীতে হচ্ছে ওই বিষয়টার উপর আপনি আস্তে আস্তে যখন গিগটা র্যাঙ্ক করবে ওই বিষয়ের উপর আস্তে আস্তে এক্সপেরিয়েন্স গেইন করবেন। আচ্ছা 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 না, আমি কিন্তু এমনিতে বললাম, তোমরা কিছু মনে করো না। না, না ওইটাই, ওইটাই। এখন হচ্ছে জাস্ট ১ম অবস্থায় আমরা আচ্ছা সবগুলা বিষয়ের আচ্ছা উপর নলেজ রাখার চেষ্টা করি। যখন আমাদের হ্যাঁ একটা বিষয়ের উপর গিগ র্যাঙ্ক করবে তখন ওই বিষয়ের উপর আমরা ভালোভাবে এক্সপেরিয়েন্স গেইন করব। কারণ আমি আচ্ছা চিন্তা এখানে করতেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাসিবুল ভাই একটা মেসেজ দিয়েছেন কি ভাইয়া নেম ফিল্ডটা সিঙ্গেল টেক্সট লাইন নিতে হবে না। আমি হচ্ছে মাত্র ভিডিওটা দেখলাম বুঝছেন। এই যে সেটিংসটা যেটা আছে এটাই করছে রবিন ভাই, এই কাজটাই করছেন। ঠিক আছে, এইখানে এই ফিল্ড লেভেলটা এইভাবে লিখছেন, আর হচ্ছে লাইভ পপুলেশনে এই দুইটা সিলেক্ট করে এখানে ট্যাগটা দিচ্ছেন এই নেম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে ক্যাচ ধরে রাখছে, এই জন্য কাজটা হচ্ছে না। না ভাই ভাই ওই যে নামটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম নিছেন না, এটা কনফ্লিক্ট করে। এটা সিঙ্গেল টেক্সট লাইন নেন তাহলে ওই নামটা এখানে আসবে, আচ্ছা এই আচ্ছা জন্য আচ্ছা একটা প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা একটাই থাকলো, আপডেট করি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা তো নেমে তো দুইটা অংশ আছে, এই জন্য হয়তো বা চিনতে পারতেছেন না যে কোনটা, এমন কি? জি ভাই এটা রবিন ভাই বলছিল অবশ্য। হ্যাঁ ভাই, আমারও মনে হ্যাঁ। পড়ছে এমনই হইব। হুম, এখন কি আসতেছে? আসে তো না। আচ্ছা রবিন ভাই কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে করছিল, এখন কি কারণে আসতেছে না দেখেন।
ভাই ওইটা আপনার ওই নামটা ওই ফিল্ডটা কেটে দেন, কেটে দিয়ে আপনার হচ্ছে নতুন করে হচ্ছে সিঙ্গেল টেক্সট লাইন নেন। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা আপনার টাইটেল নেম দিয়ে দেন। name, keyword, আর কিছু এখানে করা লাগবে না, আর কিছু করতে হবে না। এটা ফিল্ড নাম্বার হচ্ছে 10, ফিল্ড নাম্বার হচ্ছে 10, আপডেট। আচ্ছা, এবার হয়ে যাওয়ার কথা, মোটামুটি সবগুলোই সলভ করা হয়েছে। এখনো তো আসতেছে না। এটা তো আসার কথা, কি প্রবলেম হয়েছে? ভাইয়া ওই লাইভ ওই লাইভ পপুলেশনের নিচে একটু যান তো দেখি। এখানে না। লাইভ এখানে, হ্যাঁ, না 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 না, এটাতে তো, এটাতে হ্যাঁ হ্যাঁ এখানে। লাইভ পপুলেশনে এই যে ভাই নিচে আপনি ফিল্ড ধরাই দিতে হবে তো। এটা তো ছিল এতক্ষণ, চলে গেল হ্যাঁ, কেমনে? নতুন করে দিছেন তো। ও আচ্ছা আচ্ছা, মানে সিম্পল ভুলের জন্য আসলে কাজ করে না অনেক কিছু। ওয়ার্ডপ্রেসটা একটা সিম্পল জিনিস মনে হয়। এই যে চলে আসছে। চলে আসছে। এই তো এখন তাহলে এখানে আমাদের সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র প্রবলেম ছিল আমাদের এই সিঙ্গেল লাইন টেক্সট নেওয়া লাগছে, কারণ আমরা হ্যাঁ, নেমে ফিল্ড ইউজ করছি, সে কনফিউশনে পড়ে গেছে আমি ওই নেম ফিল্ডের কোন অংশটা নিব, সে চিন্তা ছিল না। এটাই। আজকে পর থেকে মনে হয় আর কেউ বলবো না। এই জিনিসটা আর কেউ বলবে না, আমি আশা করি এরকমই হবে। আচ্ছা, তাহলে লাইভ পপুলেশনটা দেখলাম, আর মাল্টি স্টেপ আগে বলছি, মোটামুটি এটুকুই থাকলো। আর স্টাইল প্রো যেটা, এটা জাস্ট ডিজাইনের একটা পার্ট, এটা ইনশাল্লাহ নেক্সট দিন দেখা দিব, রিভিশন দিয়ে। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই। হ্যালো, কি মামুন ভাই কিছু বলতেছেন মনে হচ্ছে? কথা শুনতে আচ্ছা মহসিন ভাই, মামুন ভাই, আপনারা এখন বলেন, বলে শেষ করেন। আচ্ছা, আমরা এখন ভাই এখন আর আপাতত কিছু বলার নেই। তো হচ্ছে আমরা কালকে ডব্লিউপি বেকারি যতটুকু দেখাইছি, সামনে ইনশাল্লাহ আমরা আরো ওইটা বিস্তারিত দেখার চেষ্টা করবো। আর হাসিবুর ভাই, কালকে হচ্ছে হাসিবুর ভাই আমাদের কমার্সের আরো, কারণ আমি প্রথম পার্টে ডব্লিউপি বেকারি নিয়ে কিছু আলোচনা করলাম, হাসিব ভাই নিয়ে কিছু আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ডাব্লিউপি বেকারিটা বলেন কোথায় আপনি। দিয়ে দিছো ভাইয়া? ইয়েটা আপু গ্রুপে দিয়ে দিছি, আমি আবারও দিয়ে দিতেছি। চ্যাট লিংকে আছে, চ্যাটে আছে, আমি এটা শেয়ার করে দিব, আদর না মিয়া আপু সমস্যা নেই। ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয় ওগুলো আমরা এখানে প্রতিদিন ডিভাইস দিব, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমরা কিছু অন্যান্য জিনিস দেখার চেষ্টা না না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা কিন্তু অন্য কিছু মনে করো না। আমি তো না, না। একদম নতুন এদিকে, তাই ভাবতেছি যে যে সবগুলি মাথায় নিতে পারলে তো ভালো। ক্লাসের পাশাপাশি জব বুঝতে সব মিলে। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে। আগামীকালকে টপিকসটা হচ্ছে মহসিন ভাই আমাদেরকে কি দেখাবেন, ডাব্লিউপি বেকারির বিল্ডারটা দেখাবেন। আপনি কি সাইট ক্রিয়েট করে দেখাবেন? হ্যাঁ ভাই, আমরা একটা থিম কাস্টমাইজেশন করার চেষ্টা করব। আচ্ছা, একটা থিম কাস্টমাইজ করবেন, আর হচ্ছে আমাদেরকে হাসিব ভাই হচ্ছে ও ই-কমার্সটা দেখাবেন। ও কমার্সের কোন ক্লাসটা দেখাবে? তাহলে স্পেসিফিক হলে ভালো হয়, আমরা ওই ক্লাসটা ভালো করে দেখে আসবো। হ্যাঁ ভাই, হাসিব ভাই বলেন, আপনি বলেন। হ্যাঁ ওই যে ভাই প্রথম প্রথম যেহেতু আমি যেহেতু ফার্স্ট ক্লাস, তাহলে প্রথম দিকে ভাইয়া যেটা নিয়েছিল ওইটাই যতটুকু পারি আর কি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার ভাই তাহলে হচ্ছে আপাতত ই-কমার্স বেসিক ই-কমার্স আর কি যেটা। হুম হুম হুম। আচ্ছা, এটা আচ্ছা আমরা ঠিক আছে। প্র্যাকটিসটা দেখলে তাহলে হচ্ছে আমাদের আরো ভালোভাবে কমার্সটা জানা হইলো। হুম। মহসিন ভাই, ভাই। আমাদের তো ওশান ডাব্লিউপি তে দেখেছিল ভাই না? হুম। তো অনেকগুলো তো আরো অনেকগুলো ইয়ে আছে, মানে ফ্রি ই কমার্স থিম আমরা আছে, ওগুলাতে বললে হয় না? আমরা সমস্যা নাই, আমরা হচ্ছে যে কোনো একটা র‍্যান্ডম থিম কমার্সের ইনস্টল করে দেখলাম, ওইটার কাস্টমাইজ করলো হাসিব ভাই। আর সমস্যা নাই, আমি একদিন আমি হচ্ছে ইয়াটা দেখাইতে পারি, উডমার্ট আছে না ওইটা। হ্যাঁ, উডমার্টটা একটু দেখাইতে হবে। উডমার্টটা দেখতে ভালো লাগে। উডমার্ট প্ল্যাটসাম এই থিমগুলো বেশি চলে। প্ল্যাটসামটা মামুন ভাই হ্যাঁ হ্যাঁ, দেখাইলো। তাহলে উডমার্টটা অনেক আগের তো, অনেক ভালো চলে এটা। হ্যাঁ। তাহলে হচ্ছে আচ্ছা, নাকি হচ্ছে কালকে শিহাব ভাই উডমার্ট দেখে?
না 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 ভাই, মহসিন ভাই হ্যাঁ, আমরা যেটা ফিক্সড আপনি করছি এটা থাকুক, হ্যাঁ এরপরের দিন হচ্ছে শিহাব ভাই আপনি দেখান। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের হাসিব ভাই শিহাব ভাই তাহলে কি দেখাবেন জানি বললেন? আমি উডমার্টটা দেখাতে পারবো ওই আচ্ছা, কমান্ড। উডমার্টটা দেখাবেন, আর হাসিব ভাই হচ্ছে আমাদেরকে কমার্স বেসিকটা কালকে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে আচ্ছা ঠিক আছে। বেসিকটা দেখে আমরা অ্যাডভান্সে দৌড় দেবো ইনশাল্লাহ। ওকে। সবাই ভালো থাকেন। ওকে। আল্লাহ হ্যাঁ হাফেজ। তাহলে থাকেন সবাই। হ্যাঁ, কেউ থাকবে না, সবাই যাবে। সাদিয়াত ভাই, এটা ভিডিও করা আছে, রেকর্ডিং করা আছে? হ্যাঁ ভাই, রেকর্ড করে রাখছি ভাই। আপুর এখানে কি রাত না দিন? ও হাফে গেছে গিয়া। এটা লিংক পামু কই? ক্লাসের আমি তো থাকতে পারি নাই ভাই, একটু সমস্যা আছিল। রিয়াদ ভাই, হ্যাঁ ভাই। কি অবস্থা? হ্যাঁ ভাই, কি কোন অবস্থা তো, ওই যে পানি ভাত জমাই দেবো, ফাইনাল তারিখ লিখতেছি, সারা লিখতে দেবো। অথবা লাউ ইরাম ঠিকই রান্না শেষ হয়ে গেলে একের শুধু ভাজা মাছ দিই। হ্যাঁ ভাই। আজকে ক্লাসটা মিস হয়েছে নেটের কারণে। ও আপনি কই মি আজকে না বলে আহেন? আর আমি আমু কেমনে অ্যাসাইনমেন্টের জন্যই ভাই, সব মানে কালকে আমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, বুঝছেন? ওই আজ সারা জায়গা জায়গা লিখতে হইব, কিছুই করার নাই। আপনারা তো অ্যাসাইনমেন্ট করে দিবেন না? আর ভাই নিজের কাজ শেষ করার সময় নাই, অ্যাসাইনমেন্ট। তো ভালোই আছেন না? সবাই গেছে কেন? হ্যাঁ সবাই গেছে। এই, আচ্ছা, তাহলে আমরা যে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ।